মেনু অ্যাক্সেস কন্ট্রোল। তো বিষয়টা আমরা একটু আগে বুঝি যে মেনু অ্যাক্সেস কন্ট্রোল আমরা কেন করব। মেনু অ্যাক্সেস কন্ট্রোলটা বা পেজ পারমিশন, বিষয়টা হলো পেজ পারমিশন, মেনু অ্যাক্সেস কন্ট্রোল অর পেজ পারমিশন। তো এটা বোঝার জন্য আমরা একটা আমাদের অ্যাপসে ঢুকি, যেমন আমি এটা আমার ক্লাউডে ঢুকেছি আর কি। তো এখান থেকে একটা অ্যাপে ঢুকলাম, দেখেন ওকে। তো এটা একটা আমরা অ্যাপসে ঢুকেছি আর কি, আমাদের প্রজেক্টের অ্যাপসে ঢুকেছি। তো এখানে এই যে মেনুগুলো আছে তাই না, মেনু যেমন অ্যাডমিনিস্ট্রেটর একটা মেনু, হোম একটা মেনু, হ্যাঁ, এই মেনুর সাব মেনু আছে, তারপরে এমপ্লয়ি একটা মেনু, তার সাব মেনু আছে, এরকম বেশ কিছু মেনু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই মেনুগুলোর মেনু আছে, মেনুর সাব মেনু আছে, এরকম অনেক কিছুই আছে। তো এই মেনুগুলো যেন আমি কোন ইউজারকে কি পরিমাণ অ্যাক্সেস দিব কি দিব না, কে কোন মেনু পাবে, সব ইউজার তো যেমন অ্যাডমিন ইউজার আছে, এই ইউজার না হয় সব অ্যাক্সেস পেলো, আরেকটা ইউজার আছে যেমন এইখানে যদি আমরা লক্ষ্য করি, দেখেন। আচ্ছা, এবার এখানে একটু কারেকশন করতে হবে, আমি এখানে মডিফিকেশন করেছিলাম এই টেবিলটার মধ্যে, যার কারণে আসে নাই, আমরা অন্য জায়গা থেকে দেখবো এটা। ধরেন এটা একটা মেনু, এই যেমন একটা আমি অ্যাডমিন ইউজার ঢুকলাম, তো অ্যাডমিন ইউজার ঢোকার পরে আমার এখানে কিছু মেনু সাব মেনু আছে, আমি হয়তো সব পাবো, কিন্তু অন্য একটা ইউজার আছে, সেই ইউজার হয়তো সব যেমন অ্যাক্সেস না পায়। ধরেন এবিসি একটা ইউজার, এক্সওয়াইজেড একটা ইউজার, সেই ইউজার যেন ঢোকার পরে আমি তাকে যে পারমিশনগুলো দিব সেটা যেন আমি ছাড়া, মানে যাকে যতটুকু দিব সে ছাড়া, অতটুকু ছাড়া যেন অন্য কোথাও কিছু ইউজ করতে না পারে। এটা একটা ব্যাপার, মেনু দেখতে পারবে কি পারবে না। আরেকটা হলো মেনুর মধ্যে যে পেজকে আমরা দিব, সেই পেজে যদি ইনসার্ট আপডেট ডিলিটের কোনো বিষয় থাকে সেটাও সে করতে পারবে কি পারবে না। তো এই ওভারঅল এই প্রসেসটাকে আমরা বলি মেনু অ্যাক্সেস কন্ট্রোল। মেনু অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে দুইটা বিষয়, একটা হলো যে পেজ কোনটা আমরা ইউজারকে দিব, আরেকটা হলো সে কি কি এখানে ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবে কিনা। দুইটা বিষয়, মেনু অ্যাক্সেস মানে মেনু দেখতে দেখবো, দিব কি দিব না, একটা হলো কি বলেন আমি তাকে এই পেজের মধ্যে ইনসার্ট করতে দেবো কিনা, বা আপডেট করতে দিব কিনা, বা ডিলিট করতে দেবো কিনা। আচ্ছা, বিষয়টা আমরা যদি একটু ডিসক্রাইব করি, যে এই মেনু অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা এই ওরাকেল অ্যাপেক্সের মধ্যে দুইভাবেই করতে পারবো। একটা হলো অ্যাপেক্সের মধ্যে এখানে মানে অ্যাজ এ ডেভেলপার হয়ে এটাকে অ্যাক্সেস করা, একটা হলো এন্ড ইউজার অ্যাক্সেস করা। ধরেন আপনি সফটওয়্যার কোম্পানির লোক, ভেন্ডর, সো আমরা চাইলে এই যে অ্যাপেক্সের যে ডেভেলপার ইউজারটা আছে, কোন ইউজারটা বলেন, এই যে ডেভেলপার ইউজারটা আছে, এই ইউজার, এই ডেভেলপার ইউজারের মাধ্যমেও এখান থেকেও কম্বাইন করে এই মেনু অ্যাক্সেসের কন্ট্রোলিংটা শেয়ার করা যায়। যেটা কিনা, যেটা করতে হলে ধরেন আপনার ক্লায়েন্টকে যদি কোনো মেনু অ্যাক্সেসের বিষয় দিতে হয়, তাহলে এই ডেভেলপার ইউজার হয়ে ঢুকে করতে হবে, সেটা চাই সে করুক অথবা ডেভেলপার ইউজার করে দেখ। আরেকটা হলো যে না, এন্ড ইউজারের মধ্যে যারা সফটওয়্যারটা ব্যবহার করবে ক্লায়েন্ট, তাকে আমরা কি করব, আমাদের ওনাদের একজনকে অ্যাডমিনিস্ট্রেটর করে দিব, বা ওনাদেরকে বুঝিয়ে দিব, ওনাদের মধ্যে থেকে একজনের সব অ্যাক্সেস থাকবে, এবং উনি ওনাদের অন্যান্য যে ইউজারগুলো থাকবে, এন্ড ইউজার, ইউজার ইনফো টেবিলের মধ্যে যারা আছে, তাদেরকে সে তাদের ইচ্ছা মতো মেনু দেখার পারমিশন দিবে, বা পেজের মধ্যে ইনসার্ট আপডেটের পারমিশন দিবে। ওকে, তো আমরা এইটা বেটার হলো এই এন্ড ইউজার থেকে যদি আমরা তাদেরকে এই অথরাইজেশন বা তাদেরকে এই ব্যাপারটা করে দেই, তাহলে সুবিধা হয়। আচ্ছা, এখন এই বিষয়টা একটু খেয়াল করেন, এই পুরো কাজটা করতে হলে আমাদেরকে, আমার যে মেনুগুলো ছিল, দেখেন এই যে আমার এখানে যে মেনুগুলো আছে, এই মেনুগুলোর এন্ট্রি আমাকে রাখতে হবে কোনো একটা পেজে, মানে কোনো একটা টেবিলে, হ্যাঁ, মেনুর এন্ট্রি রাখতে হবে। আচ্ছা, এবং সেই টেবিলের মধ্যে আমি আবার একটা ফর্ম, রিপোর্ট উইথ ফর্ম তৈরি করে সেখান থেকে আমি মেনুটা তৈরি করব। আরেকটা হলো কোন ইউজারকে আমি কি কি অ্যাক্সেস দেবো, এই জন্য আমাকে মেনু অ্যাক্সেসের উপরে ইউজার ওয়াইজ অ্যাক্সেসের ক্ষেত্রে আমাকে আরও দুইটা টেবিল তৈরি করতে হবে। তার মানে আমার এই মেনুগুলো, যেগুলো এক্সিস্টিং মেনু আমার এখানে আছে, সেই মেনুগুলোর নাম কোন একটা টেবিলে ইনসার্ট করে দিব, আমরা রাখবো। এখন আপনি সরাসরিও ডাটাবেজে ইনসার্ট করে দিতে পারেন, অথবা ইউটিউবে একটা ফর্ম তৈরি করে নিতে পারেন। আরেকটা হলো যে না, আমি, আচ্ছা, এটা একটা গেল একটা কাজ। আরেকটা কাজ হলো যে আপনি মেনু অ্যাক্সেস কন্ট্রোল ইউজারকে দিবেন। তো এখন ইউজারকে যখন দিবেন, একজন ইউজারকে আপনি কোন কোন মেনু দেখার কি কি পারমিশন দিবেন, সেটাও আপনাকে এখান থেকে মেনশন করে দিতে হবে। বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি একটু এখানে আমাদের
অবজেক্ট ব্রাউজার এবং এসকিউএল কমান্ডে যাই, তো আমরা যদি দেখি এখানে দেখেন আমার এখানে একটা টেবিল নেওয়া আছে মেনু নামে। হ্যাঁ, এটা আপনি যে কোনো নামে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো নামেই আপনি এটা নিতে পারবেন মেনু। দেখেন আমি এখানে হয়তো মেনু আইডি, মেনু নেম, মেনু ডেসক্রিপশন, মেনু স্ট্যাটাস এভাবে একটা স্ট্রাকচার নিয়েছি। মূলত আসলে দরকার হলো দুইটা কলাম, মেনু আইডি এবং মেনু নেম। এখানে আমি হয়তো বেশ কিছু মেনু এন্ট্রি দিয়েছি। দেখেন এই যে মেনু অ্যাক্সেস কন্ট্রোল একটা পেজ, এটা একটা পেজ, এখানে আমার কিছু ডাটা হয়তো এন্ট্রি আছে। কিন্তু এটা আমি আবার একটু বলি, যেমন আমার এখানকার যে অ্যাপসগুলো আছে, আমি কিন্তু আমার এই যে ওরাকেলের যে ওরাকেলের ক্লাউড অ্যাকাউন্ট, হ্যাঁ, সেখানে আমার প্রচুর অ্যাপস আছে, মানে অনেক কাজকর্ম আমি এখানে করি। দ্যাটস ওয়াই আমার এখানকার স্ট্রাকচার, এখানে প্রচুর টেবিল আছে। হ্যাঁ, তো এই জন্য আসলে ডাটাবেস টেবিল, যে ডাটাবেস এন তো একটাই থাকবে, অ্যাপস হয়তো মাল্টিপল থাকতে পারে, হয়তো রিয়েল লাইফে আপনাদের একটা অ্যাপসই থাকবে, এরকমের একাধিক অ্যাপস থাকবে না। তো মনে করেন যে আপনার ওই অ্যাপসের জন্যই যে আপনার যে মেনুগুলো আছে সেগুলোকে আপনি এন্ট্রি দিবেন। তো এই যে এখানে যে ডাটাগুলো এন্ট্রি করা আছে সেগুলো আমার কোনো একটা মেনুর আন্ডারে হয়তো এটা করা ছিল, এই জন্য এটা আছে। তো আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এইটার উপরে দেখেন এইটার উপরে আমার একটা ডকুমেন্টেশন বানানো আছে, যেটার মাধ্যমে আমরা এই কাজটাকে আরো সুন্দর করে করতে পারবো। এই যে হ্যাঁ, এই ফাইলটা আমরা ফলো করবো, এটা আপনাদেরকে আমি দিয়ে দিব, ভিডিও তো আছেই, সাথে সাথে আপনারা এই ফাইলটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে এখানে কি কি করতে হবে, কি কি করবেন, যে মেনু অ্যাক্সেস কন্ট্রোল এন্ড পেজ পারমিশন ইনসার্ট আর ডিলিট করার ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, এখানে স্ক্রিনশট সহ আমি এখন যেগুলো করাবো বা দেখাবো সেগুলো আপনাদের এখানে সুন্দর করে করা আছে। এখানে স্ক্রিনশট সহ, যেমন এই যে আপনি মেনু টেবিল নেবেন, আমি এই ডকুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। ওই যে টেবিলটা দেখতে পাচ্ছেন সেই টেবিলটা, এবং সেই টেবিলটার মধ্যে যেন ডাটাবেজে ইন্টারনাল একটা প্রাইমারি কি কলামে ডেটা যায়, যেন প্রি ইনসার্ট ট্রিগার, এটা আপনাদেরকে করিয়েছি এর আগে। তারপর আপনি যদি অ্যাকশন ইউজার প্রসেস তৈরি করেন ওই মেনু টেবিলে, মেনু টেবিলে আপনি কিছু ডাটা এন্ট্রি করেন, এখানে আমি ডেমো দিয়েছি আসলে কিভাবে আপনি ইনসার্ট করবেন, মানে একটা দুইটা তিনটা মেনু এন্ট্রি কিভাবে করবেন যদি আপনি একদম ফ্রেশার হন। তো তাদের জন্য এই ডকুমেন্ট আমার দেওয়া। আসলেই আপনি ডাটা আপনার মেনুর মতো করে এখানে দিবেন। হ্যাঁ, মোটামুটি দুইটা কলামে ভ্যালু আপনাকে দিতে হবে। তারপর মেনু অ্যাক্সেস এম এবং ডি, এই এম এবং ডি দুইটা মাস্টার ডিটেল টেবিল। এটার মাধ্যমে কি হবে, এটার মাধ্যমে হবে যে কোন ইউজারকে আমি কি কি মেনুর অ্যাক্সেস দিব, মেনুকে অ্যাক্সেস দিব। এখানে ইনসার্ট আলো হইতে পারে, আপডেট ডিলিট এটা হতে পারে। ওকে, দেন এখানে এফকে কলাম আছে, এবং এই যে এম এর জন্য একটা প্রাইমারি মেনু অ্যাক্সেস, এম এর জন্য একটা প্রি ইনসার্ট ট্রিগার, এবং ডি এর জন্য একটা ট্রিগার। এই ট্রিগারের কাজ কি, তার কাজ হলো ওই যে মাস্টার টেবিলের যে প্রাইমারি কি কলাম আছে সেই কলামের জন্য অটোমেটিক প্রসেস তৈরি না করে ডাটাবেস থেকেই যেন প্রাইমারি কি কলামের ভ্যালুটা ইনসার্ট হয়। এই জন্য আমরা এটা করেছি, যেন একটু ডাইনামিক করলাম আর কি, যে ডাটাবেসের ভিতর থেকে কাজটা হলো। এরপর আমাদেরকে আসলে এখানে সেই কাজগুলো করতে হবে। তো এই যে প্রসেসটা আপনাকে চালাতে হলে আপনার তিনটা টেবিল লাগবে। একটা টেবিল এটা এতক্ষণ যেটা দেখালাম, যেমন আমার এখানে মেনু, দেখেন মেনু, এই যে মেনু টেবিল, একটা লাগবে মেনু অ্যাক্সেস এম, এই হলো আমার মেনু অ্যাক্সেস এম টেবিল যেখানে আমার এই কলামগুলো আছে, আর হলো মেনু অ্যাক্সেস ডি টেবিল। দেখেন এই হলো মেনু অ্যাক্সেস ডি টেবিল, এখানেও বিভিন্ন ধরনের কলাম আছে। তো মেনুতে আপনি আগে যেটা করবেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই, তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হবে। এখানে মেনু অ্যাক্সেসের উপর আমার ছোট্ট একটা অ্যাপ তৈরি করা আছে। সেখানে কারণ কি, এইখানে আমার কিছু বেসিক কাজ করতে হবে, যেগুলো আমরা করেছি এগুলো আপনারা করে ফেলবেন, আমি আর সেটা এখন করব না, কারণ যেহেতু এই টাইপের কাজ আমরা করেছি, দ্যাটস ওয়াই ওই সেম কাজ আমি করতে চাচ্ছি না। মেনু অ্যাক্সেস কন্ট্রোল, দেখেন তো কোথায় রেখেছি এটা, উপরের দিকে স্যার, এই যে মাঝামাঝিতে। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ পেয়েছি। তো এটা আপনাদেরকে একটু দেখাই, মানে এই অ্যাপটা আমি এখানে তৈরি করেছি, আপনাদেরকে যদি একটু দেখাই। দেখেন মানে এখানে ছোট একটা এই কাজটুকুর উপর একটা অ্যাপ বানিয়েছি। আসলে এরকম আর হবে না, আপনাকে ওই যেমন দেখেন মেনু লিস্ট এগুলো, তো এইখানে যেমন মেনু লিস্ট, এই যে মেনু টেবিলটা আছে না, মেনু টেবিল, মেনু আইডি বলেন, একজন একটু আমার সাথে কথা বলেন, তাহলে আমার জন্য একটু সহজ হবে। হ্যাঁ, তো এই মেনু টেবিলটার উপরে যে ফর্মটা বানাবেন, এরকম একটা ফর্ম বানাবেন। এটা আমি দেখেন ক্লাসিক রিপোর্ট উইথ ফর্ম তৈরি করছি। এটা আপনি ইন্টারেক্টিভ রিপোর্ট যেখানে যেভাবে ভালো লাগে করতে পারেন। এটা ক্রিয়েট করলে এখানে আপনি কি করবেন, মেনু নাম, আপনার যে মেনুগুলো আছে সেগুলো আপনি এখানে লিখে লিখে দিবেন। তো এটা তো একটা বেসিক জিনিস নাকি,
এরকমের কাজ আমরা অনেক করেছি না বলেন? তো এই জন্য জি স্যার। আমি এটা আর করতে গেলাম না, এরকম একটা আপনি মেনু বানাই নেবেন। কোথায়? এই অ্যাপসে, এখানে অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে ওই মেনু নামে এরকম একটা জিনিস আপনি এখান থেকে তৈরি করে নেবেন। এটা গেল। এরপর কি মেনু অ্যাক্সেস কন্ট্রোল। আচ্ছা, এইখানে জি দেখেন ধরেন এই যে অ্যাডমিন ইউজার, তো এটা আমি সাইড বাই সাইড করেছি আর কি, হ্যাঁ, কারণ এখানে তো জি আর অত টাকা পয়সা কোনো ক্যালকুলেশন নাই। আর যদি টাকা পয়সা ক্যালকুলেশন না থাকে তাহলে সেই টাইপের মাস্টার ডিটেলগুলো এই সাইড বাই সাইড দিয়েই করলে কমফোর্টেবল হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। তো এখানে মেনু অ্যাক্সেস এম এর মধ্যে কি করবে, ক্রিয়েট করেন। এই দেখেন মেনু অ্যাক্সেস এম টেবিলটা, এখানে ইউজার নেম দিবেন, দেওয়ার পরে তারপরে কি আসলে এখানে ইউজার নেমটা আমরা চাইলে কি করতে পারি, সিলেক্ট লিস্ট দিয়ে নিয়ে আসতে পারি, তাই না? সিলেক্ট লিস্ট জি দিয়ে স্যার। নিয়ে আসতে পারেন। এখানে আপনি ইউজার নেম বলবেন, বলার পর সেই ইউজারটা পড়বে, এখানে পড়ার পরে এই ইউজারকে আপনি কি কি দেখার পারমিশন দিবেন, এখানে প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করলেই আপনি দেখবেন ওই যে মেনু লিস্ট হচ্ছে কিনা, হুম। যে মেনুগুলো জি আমি ওই যে মেনু লিস্টে এন্ট্রি দিয়ে আসছি, মানে এই যে ডাটাগুলো ছিল, এই যে ডাটাগুলো ছিল দেখেন, এই যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো কোথায় এখানে শো হয়েছে, এখানে শো হয়েছে। স্ট্যাটাস আমি কি এটা দেবো কিনা, ধরেন আমি এই মেনুটা দিলাম, স্ট্যাটাস কি ইয়েস থাকতে হবে। ওকে, স্ট্যাটাসটা কি, এবারে ইনসার্ট দেবো কিনা, আপডেট দেবো কিনা, ডিলিট দেবো কিনা, এগুলো ইয়েস নো লিস্ট আইটেম করে দিয়েছি শেয়ার কম্পোনেন্ট থেকে, হ্যাঁ। ডেসক্রিপশন একটু দিলেন। তো এইভাবে আপনি একটা ইউজারকে বিভিন্ন পেজের কি দিবেন বলেন, পারমিশন দিবেন। তো এখানে দুই ধরনের জিনিস, আপনি এটা হলো মেনু দেখতে দেবেন কিনা, তাই না? স্ট্যাটাস মানে কি, যেমন মেনু অ্যাক্সেস কন্ট্রোল, স্ট্যাটাস মানে কি, তাকে দেখতে দেবে কিনা, হ্যাঁ। ইনসার্ট এখানে অ্যালাউ, আপডেট অ্যালাউ, এগুলো আমাদেরকে সেট করতে হবে। তো এই রকমের আপনি দুইটা কাজ আপনি করবেন, আসলে আপনার দুইটা কাজ করতে হবে। একটা কি, এই যে মেনু টেবিলটার উপরে, এই মেনু টেবিলটার উপরে আপনি একটা এরকম কি বানাবেন, রিপোর্ট উইথ ফর্ম তৈরি করে নেবেন মেনু সেট আপটা করার জন্য। এখানে আপনার মেনুগুলো এন্ট্রি দিবেন, যেমন আমাদের এই মেনুগুলো এন্ট্রি আমরা ওইখানে দিব। আচ্ছা, আর দ্বিতীয়ত কি, কোন ইউজার কি কি পারমিশন, কোন মেনু, কোন ইউজার তাকে কি কোন কোন মেনুর আমি পারমিশন, দেখার পারমিশন দিব, ইনসার্টের, আপডেটের, ডিলিটে কি কি দিব, সেটার জন্য আমাকে একটা মাস্টার ডিটেল ফর্ম তৈরি করতে হবে। কিসের উপরে, বেসড অন দিস মেনু অ্যাক্সেস এম টেবিল, এই এম টেবিল দেখেন, এই যে এম টেবিল এবং কি বলেন, এটা হলো ডি টেবিল। বুঝতে পারছি? তো এই কাজগুলো কি আমরা করছি কিনা এর আগে বলেন? করছি, তাই না? করিয়েছি আমরা, এগুলো পারি। দ্যাটস এইগুলো এখন আমি করে সময় নষ্ট করব না। সো আপনারা এইগুলো করে নেবেন। তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি, কি যাচ্ছি হলো আমার মেনু লিস্টে আমার এই মেনুগুলোকে এন্ট্রি করতে হবে। কোনগুলোকে বলেন? এগুলোকে মেনু। এন্ট্রি করতে হবে। এখন আমি আসলে এত মেনু এখন এন্ট্রি করব না, হ্যাঁ, কারণ এতগুলো এন্ট্রি দরকার নেই। আমি দুই তিনটা এন্ট্রি করে আপনাদেরকে দেখাই, তাহলেই তো হয় নাকি? জি স্যার। যেমন যেমন আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন এখানে ইউজার টাইপ একটা ফর্ম আছে কিনা বলেন, জি স্যার। ইউজার টাইপ। তাহলে আমরা একটা মেনু এন্ট্রি দিলাম এখানে, ইউজার টাইপ। এখন আপনি যদি হোম পেজকে সবাইকে দেখতে দেন, তাহলে হোম পেজ কি আর আপনার কোনো কন্ডিশনে নেওয়ারই দরকার নেই, হ্যাঁ, এটা আপনার ইচ্ছা। তাহলে আমি এখানে মেনুতে গেলাম, খেয়াল করেন এইখানে যে আমার ডাটা আছে, আপনি এখানে ইনসার্ট করবেন, যেহেতু আমার এখানে বেশ কিছু ডাটা ইনসার্ট আসছে। তো এইখানে প্রথমটা কি দিলাম বলেন, ইউজার টাইপ, রাইট। ঠিক আছে, ইউজার টাইপ। আমি এখানে একটু শর্টকাট লিখে গেলাম, এই মডিফাই করে দিলাম ইউজার টাইপ। তার পরের মেনুটার নাম কি আমার বলেন, ইউজার, হ্যাঁ। তো যদিও আমার ইউজার এখানে একটু মডিফাই করতে হবে, কারণ এই পেজটা আমার একটু কারেকশন করতে হবে। এটা আসলে মেনু অ্যাক্সেস কন্ট্রোলের কাজ না, হ্যাঁ, মানে এটা মেনু অ্যাক্সেস কন্ট্রোলের কাজ না। এই যে ইউজার ডেসক্রিপশন, এখানে আমার এই কলামটা ওইখানে আসলে এটা হবে না, এই জন্য এটা আসে নাই। এটা আমাকে পেজটা ঠিক করতে হবে। আচ্ছা, আমি এটা এখনই ঠিক করে দিই, কারণ এই দুইটা মেনু নিয়ে আমি কাজ করি। দেখেন, এটা কিন্তু মেনু অ্যাক্সেসের কাজ না, মানে আমি টেবিল মডিফাই করাতে তো ওইটা একটু এখন পাচ্ছে না। এই যে ইউজার ইনফো ডেসক্রিপশন হবে, তো এটা আমি আগে করেছিলাম পেজটা, পরবর্তীতে আসলে এখানে এসে আমাকে এই যে পেজ বানানো ছিল, পরে আমি টেবিল মডিফিকেশন করছিলাম, তার কারণে এখানে একটু সে পায় নাই। তো এই কলামে তার এখানে একটু সমস্যা হয়ে গেছে আর কি, এখানে সে পাচ্ছে না। এই যে এখানে সে এই কলামটা পাচ্ছে না আর কি। আচ্ছা, আমি এটা এখন না করি, হ্যাঁ, এই পেজ আমার দরকার নেই। আমি যেহেতু এটা আছে, এটা দেখেন, আর দেখেন কি বলেন, ডিপার্টমেন্ট, কারণ ওইটা ঠিক করতে একটু সময় লাগবে, অনেক জায়গায় চেঞ্জ করতে হবে। ডিপার্টমেন্ট আছে, এমপ্লয়ি আছে, তাহলে আমরা ডিপার্টমেন্ট আর এমপ্লয়ি এই দুইটা দিই, হ্যাঁ। স্যার। আচ্ছা দেখেন তাহলে, কারণ আমি এখন ওইটা করতে গেলে সময় লাগবে অনেক, ওটা আমার পার্সোনাল একটা কাজ। সো এখানে আপনাকে এখন সবার সময় নষ্ট করতে চাচ্ছি না। 2 নম্বরে গেলাম। তো 2 নম্বর মেনু ধরেন আমি দিতে যাচ্ছি কি বলে, ডিপার্টমেন্ট। এভাবে আপনার জিনিসগুলো আপনি সাজিয়ে দেবেন, হ্যাঁ।
ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো আমি এখানে এইগুলোতে এগুলো দেওয়া জরুরি না, এগুলো এমনি দিতে হয়। মিনিমাম আইডি আর নেম দিতে হবে। 3 নম্বরে হলো কি এমপ্লয়ি, এমপ্লয়ি। মানে এগুলো হলো আপনি আপনি আপনার মতো করে নাম দিবেন। হ্যাঁ, মানে আপনি কি নামে মেনুটাকে চিনবেন, তো যে নামে আছে সেই নামেই তো চিনবে সবাই, তাই না? এন্ড ইউজার জি বলেন, এই যে এন্ড ইউজার কি নামে চিনবে, যে নামে সে এখানে দেখবে সেই তো চিনবে। আমরা জি তো স্যার। ডেভেলপার ইউজার এখন এটা করবে না, তো আমরা বুঝলে তো হবে না, বুঝতে হবে কার ইউজারে। দ্যাটস ওয়াই মিনিংফুল হলে কি সুবিধা না? জি স্যার। সুবিধা, রাইট। তো আমরা এখানে দিলাম আর একটা মেনু, যেহেতু ওখানে ডেটা এন্ট্রি আছে, আর একটা মেনু আমরা এখানে দেই। ধরেন এই যে সাইড বাই সাইড একটা অ্যাকাউন্টস করছিলাম না আমরা এখানে, জি স্যার। এটার নাম কি ছিল? এটা আসলে হয় না। ধরেন ডেট বিটুইন রিপোর্ট, অথবা সেলস মাস্টার ডিটেল তো মানে আমাদের ছিল, রাইট? এই যে এই পেজ ধরেন, হ্যাঁ, সেলস মাস্টার ডিটেল, এই চারটা পেজ আমরা দিলাম এখানে। হ্যাঁ, সেলস মাস্টার ডিটেল এন্ট্রি ফর্ম, মেনুর নাম দিলাম 4 নম্বরটা। ওকে, দেখেন এই সেলস মাস্টার ডিটেল এন্ট্রি। তাহলে আমরা মেনুতে কয়টা ডাটা সেট করলাম বলেন? চারটা। এরকম আপনি কি করবেন, আপনার মেনুর পছন্দ মতো এটা সব কিছু এন্ট্রি দিবেন। এবং এই কাজটা আসলে এন্ট্রি যেভাবে আমি ইনসার্ট দিয়ে করছি এভাবে করবো না। কিভাবে করবো বলেন? এই মেনু লিস্ট, ওইটার উপর একটা রিপোর্ট উইথ ফর্ম বানাবেন, সেখান থেকে এইভাবে সুন্দর করে আপনি এখানে দিবেন। কি দিবেন? এখানে দেখে দেখে লিখে দিবেন, টাইপ করে লিখে দিবেন, এখানে যে নাম দিয়েছেন লিখে দিবেন। অথবা আপনি মেনু আছে না, মেনু, আপনার এখান থেকে যদি আপনি যান, এই যে শেয়ার কম্পোনেন্ট, তো শেয়ার কম্পোনেন্টে নেভিগেশন মেনু, এই নেভিগেশন মেনুর মধ্যেই তো আসলে এই মেনুগুলো সব এখানে থাকে, তাই না? এই যে, তো এখান থেকে আপনি নামগুলো কপি করে করে কি করবেন, ওখানে পেস্ট করে দিবেন। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা মেনু এন্ট্রি করলাম কয়টা বলেন? 4টা। আচ্ছা, এরপরে আমাদের একটা পেজ বানানো দরকার, সেটা কি? মেনু অ্যাক্সেস কন্ট্রোল। এগুলো আমরা যেহেতু এর আগে সাইড বাই সাইড বানানো শিখেছি, একই জিনিস আর করতে চাচ্ছি না, আর এটা করা হয়েছে এমন না যেটা করা হয়নি। আপনারা সাইড বাই সাইড একটা ফর্ম বানিয়ে নেবেন, আপনি যেভাবে কমফোর্টেবল হয় সেভাবে একটা ফর্ম বানিয়ে নেবেন। তো প্রথমে এখান থেকে আমরা কি করব, একটা ইউজারকে আমি কি কি দেখার অ্যাক্সেস দেবো সেটা হলো ব্যাপার। ঠিক আছে, কি কি অ্যাক্সেস দেবো সেটা হলো ব্যাপার। তো এখানে আমার দেখেন, আপনি যদি খেয়াল করেন, আমার এখানে ইউজার ইনফো, এখানে আমার 2টা বা 3টা ইউজার আছে। দেখেন অ্যাডমিন ইউজার, এবার কি এবিসি ইউজার এবং এক্সওয়াইজেড ইউজার, এই 3টা ইউজার আমার এখানে আছে। তো আমরা একটু একটা কাজ করি, আমরা ওই যে মেনু অ্যাক্সেস এম এবং ডি, দেখেন এই যে মেনু অ্যাক্সেস ডি এবং এম, এখান থেকে ডাটাগুলোকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে এইখানে আমি নতুন ডাটা এন্ট্রি করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে মেনু অ্যাক্সেস ডি, ডিটা সব ফেলে দিলাম, এম এ সব ফেলে দিলাম। বুঝতে পেরেছেন? ওকে, এবার আমরা কি করব, এম এ আমরা একটা ডাটা এন্ট্রি দেব। কি ডাটা এন্ট্রি দেব? এখানে কি কি কলাম আছে একটু খেয়াল করেন। আসলে এই যে এম এর ভ্যালু মানে কি, এই কলামগুলো না বলেন, এই যে ইউজার নেম, স্ট্যাটাস আর এটা। তো এই মেনু অ্যাক্সেস এম এর মধ্যে অবশ্যই আপনাকে 2টা কলামে ভ্যালু দিতে হবে। ওকে, তো সেই 2টা কলাম কি কি বলেন? প্রথমে তো এটা তো প্রাইমারি কি কলাম দিলেন? 1 ইউজার নেম, তো আমি বললাম অ্যাডমিন ইউজার। হ্যাঁ, অ্যাডমিন। এখন আসেন এই যে মেনু অ্যাক্সেস এম স্ট্যাটাস, কি দিব? এটা ইয়েস। এই ইয়েস মানে হলো এটা কিছুই না, এটা হলো এই ইয়েস কিছু না, তো মূল হইতে হলো তার আইডি কি হবে এবং তার কি এই নেমটা কি হবে। এই এর ডেসক্রিপশন এটা কিছু ভেরি করে না কি, হ্যাঁ, বা অ্যাক্টিভ আমরা লেখা থাকে যে এটা কি অ্যাক্টিভ কিনা। এটা এমনি একটা পলিসি আমাদের বিজনেস, মানে আমাদের ডেভেলপমেন্ট একটা পলিসি। তো এই 1 নম্বর আইডি খেয়াল করেন, এই 1 নম্বর আইডি মানে কি অ্যাডমিন না? জি। তো মেনু অ্যাক্সেস ডি এর মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, এখানে ক্লিক করেন, তো ডি এর প্রাইমারি কি দিলাম 1, এখানে দিলাম 1, এই 1 হলো তার পিকে, এটা হলো এফকে। মেনু আইডি 1 মানে কি বলেন তো? মেনু আইডি 1 মানে কি? ওই যে প্রথম যে কলাম ছিল কি, ইউজার টাইপ। এই যে আমি এখানে প্রথম মেনু দিয়েছিলাম কোনটা? ইউজার টাইপ। 2 নম্বরে দিয়েছিলাম ডিপার্টমেন্ট, 3 নম্বরে এমপ্লয়ি, 4 নম্বরে দিয়েছিলাম সেলস মাস্টার ডিটেল। মনে রাখবেন। তাহলে এই 1 মানে কি? ইউজার টাইপ। এই যেটা কি না, এই যে একটা অ্যাপস বানানো আছে, যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে খেয়াল করেন, এই যে মেনু পাচ্ছি না, ডিপার্টমেন্ট, এমপ্লয়ি, মাস্টার ডিটেল, ইউজারটা আসছে কিনা, তো এইভাবে শো হবে। তো এইটা তো ফর্ম তো আমরা বানালাম না, এই জন্য কি করলাম, ম্যানুয়ালি দিলাম। এই যে স্ট্যাটাসটা আছে, দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট, এখানে আপনাকে ইয়েস লিখতে হবে। তো আপনি যদি এখানে ইয়েস লিখে আসেন, তাহলে সেই মেনুটা দেখতে পাবে
আর যদি ইয়েস না লেখেন তাহলে দেখতে পাবে না। সেই প্রোগ্রামিং কিন্তু এখনো করি নাই, কিন্তু ভ্যালু হিসেবে যেটা সেট হবে সেটা দেখাচ্ছি। এরপর যদি আপনি ইনসার্ট আপনি ডিলিটের কাহিনী পড়ে, তাহলে আমি এখানে তাকে ইয়েস দিলাম। ওকে, কি দিলাম বলেন? ইয়েস। তার মানে আমি অ্যাডমিন ইউজার, দেখেন এই ওয়ান মানে কি বলেন, এই ওয়ান মানে কি? অ্যাডমিন ইউজার। তাহলে আমি আরেকটা ডাটা যদি এখানে ইনসার্ট করি, এখানে বললাম টু, এই ডি টেবিলের মেনু অ্যাক্সেস ডি টেবিলের প্রাইমারি কি, এখানে বললাম ওয়ান, মেনু অ্যাক্সেস বললাম টু, টু মানে কি বলেন? টু মানে হলো ডিপার্টমেন্ট। ইউজার ডিপার্টমেন্ট না, ইউজারটা তো অ্যাসাইন করি নাই, না না স্যার ডিপার্টমেন্ট অ্যাসাইন করি না। এখানে ইয়েস মানে আমি তাকে দুইটা জিনিস দেখার পারমিশন দিলাম, এগুলো পরে দিব, এই জন্য আর এখানে গেলাম না। ওকে, তার মানে এখানে ওয়ান মানে হলো অ্যাডমিন, তাই না? এই যে ওয়ান মানে কি, মেনু অ্যাক্সেস এর ওয়ান, ওয়ান মানে কি অ্যাডমিন ইউজার না? জি ওকে, নাও তাহলে আমি কি করলাম, মেনু অ্যাক্সেসের মাধ্যমে এক নম্বর মানে হলো অ্যাডমিন ইউজারকে আমি মেনু ওয়ান এবং টু ইউজার টাইপ এবং ডিপার্টমেন্ট টেবিল দেখার কি করলাম, এখানে স্ট্যাটাস মানে ইয়েস পারমিশন দিলাম। আচ্ছা, এখন এই পারমিশন দিলাম, কিন্তু এইটা কোন একটা জায়গায় গিয়ে হিট করতে হবে কিনা বলেন? হিট করতে হবে তো। এই হলো সেই কোয়েরিটা, একটু যদি লক্ষ্য করেন, একটু দেখেন, এই হলো কোয়েরিটা কি, সিলেক্ট ভি অ্যাপ ইউজার। আচ্ছা, এটা কোথায় দিব? চলুন সেখানে আমরা যাই। এখন এই কাজটা আমরা কোথায় সেট করব? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। তো আপনি তো আপনার এই যে অ্যাপস, আমি আবার যদি লক্ষ্য করি, এটা আপনাদের অ্যাপস যেখানে আমি এখন কাজ করব, আর এটা ছিল কিন্তু আমার অ্যাপস বানানো, মনে আছে তো, যেটা আমি এমনি রেখেছি টেস্ট পারপাসে, মানে আপনাদের দেখানোর জন্য। তো আপনাদের অ্যাপসের থেকে আপনারা যাবেন হলো, এই যে দেখেন, অ্যাপস থেকে যাবেন হলো এই মেনু অ্যাক্সেস এর, আপনি টেবিলের সবকিছু সেট আপ করে যাবেন হলো শেয়ার কম্পোনেন্টে, মেনুতে, এই মেনু অপশনে যাবেন। তাহলে এই যে নেভিগেশন অ্যান্ড সার্চে নেভিগেশন মেনু, এখানে চলে আসবে। নেভিগেশন মেনুতে চলে আসলে নেভিগেশন মেনু, আমরা জানি এখানে দুইটা পার্ট আছে, ডেস্কটপ নেভিগেশন মেনু বার, এটা কি মেনু বার, তাই না, উপরের পার্টটা, আর এটা কি ডেস্কটপ নেভিগেশন মেনু। এটা টপে হতে পারে, সাইড লেফট সাইডে হতে পারে, তাই না? সো এই যে মেনুতে আসলাম, আসার পরে আমরা এখানে মেনুগুলো দেখতে পাচ্ছি কিনা বলেন? সব দেখতে পাচ্ছি কিনা? আমার সাব মেনু, মেইন মেনু যদি হয় তাহলে লেভেল কি থাকে? ওয়ান। লেভেল কি থাকে? ওয়ান। আর যদি সাব মেনু হয় তাহলে কি থাকে? লেভেল টু। এবং কোনটার আন্ডারে কে দেখাচ্ছে? তো এইখানে হয়তো আমরা এই যে অ্যাডমিনিস্ট্রেটর একটা গ্রুপ, তার আন্ডারে কিছু, এটা মেইন মেনু সাব মেনু, এমপ্লয়ি একটা মেইন মেনু সাব মেনু, সেলস মেইন মেনু সাব মেনু আছে। আমি হয়তো এখানে দেখি মেইন মেনু সাব মেনু, তো এখানে দেখি মেইন মেনু সাব মেনু, বাট মেনু লিস্টে তো সব একই জায়গায় নামগুলো থাকে, তাই না? থাকে কিনা বলেন? থাকে। কিন্তু সরি স্যার, হোমেই কি থাকে না? এটা কোথায়? হোমেই তো থাকে স্যার এগুলো। হ্যাঁ হ্যাঁ, এখানে তো সবই এখানে থাকবে সবগুলো তো হোমে আপনার রান টাইম। কিন্তু এইটা কোনটা? এটা হলো ডেস্কটপ নেভিগেশন মেনু, নেভিগেশন মেনুতে আর কি। হ্যাঁ স্যার, শেয়ার কম্পোনেন্ট থেকে এখানে সব লিস্ট পাবেন কিনা? তো মূলত তো উচিত কি বলেন, আমাদের সবকিছুকেই এন্ট্রি করার দরকার ছিল, তাই না? তো আমি একটু কম করলাম কেন বলেন? ওই যে কাজের সুবিধার জন্য, মানে সব বসে বসে করবো, একটা দেখলেই তো আপনার হয়ে যাবে, দুই তিনটা মেনু দেখলেন, তাই না? আপনারা কি করবেন? সবগুলোতেই করবেন। তো এখন যেসব মেনুকে আপনি মেনু অ্যাক্সেস কন্ট্রোলে নিতে চান, সবগুলোর প্রপার্টিতে গিয়ে গিয়ে আপনাকে একটা কোড লিখতে হবে। যেমন আমি যদি মনে করি যে আমার এখানে এই একটা মেনু, আর হলো এখানে দুইটা মেনু, আর হলো আমার এখানে একটা মেনু, এই চারটাই মেনু আমার আছে, বাকিগুলো ধরেন নাই, ঠিক আছে? তাহলে আমি কাজটা কিভাবে করতাম? তখন এই চারটা মেনুরই প্রপার্টিতে আমি যেতাম। যেমন আমি যদি বলি এই যে ইউজারটা, তাই না, এটা ওপেন করবেন, ওপেন করলে মনে আছে এখানে আমরা লোগো দিতাম, আইকন নাম দিতাম, পেজ ধরাতাম, ধরাতাম না? এখানে একটা প্রপার্টি আছে, নাম হলো কন্ডিশন। কি নাম আছে? কন্ডিশন। একটা গ্রুপ আছে কন্ডিশন। আপনি এখান থেকে ক্লিক করলেও আসে, অথবা এখান থেকে এই যে ক্লিক করলেও চলে যাবেন। হ্যাঁ, কন্ডিশন। কন্ডিশন এখানে প্রথম যে ইয়াটা আছে দেখেন, পড়েন, এক্সিস্ট, এবার কি লিখছে? এসকিউএল কোয়েরি রিটার্নস অ্যাট লিস্ট ওয়ান রো। এই কন্ডিশনটা চুজ করতে হবে। এখানে প্রচুর কন্ডিশন আছে, এই কন্ডিশনটা চুজ করতে হবে আপনাকে। মনে রাখবেন, এক্সিস্ট এসকিউএল কোয়েরি রিটার্নস অ্যাট লিস্ট ওয়ান রো, এটা দিবেন। শোনেন, যদি ভবিষ্যতে নতুন কোনো ভার্সন আসে বা আপনি প্রিভিয়াস কোনো ভার্সনে কাজ করেন, ফাংশন এইটাই হবে, মনে থাকবে? কন্ডিশন টাইপ এইটাকে আপনি খুঁজে বের করবেন। হ্যাঁ, সবসময় এইখানে হয়তো প্রথমে আছে, পরবর্তীতে প্রথমে নাও থাকতে পারে। আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পর এইখানেই কোডটা লিখবে। কোন কোডটা বলেন? এই কোডটা। এবং এই কথাগুলো এখানে বলা আছে, আপনি কোথায় যাবেন। হ্যাঁ, কোথায় যাবেন বলা আছে, কন্ডিশন টাইপটা কি হবে বলা আছে। এবং এইখানে কি লিখতেছি খেয়াল করেন, সিলেক্ট ভি অ্যাপ ইউজার। এটা মনে আছে?
অ্যাপ ইউজার মানে কি, যে ইউজার দিয়ে আমি লগ ইন করেছি, অ্যাপ্লিকেশন ইউজারটা জি যে ইউজার দিয়ে আমি লগ ইন করেছি, যেমন এখানে অ্যাডমিন দিয়ে লগ ইন করেছি, তাই না? অ্যাডমিন দিয়ে লগ ইন করে হ্যাঁ, জি এটা কিন্তু আমরা আগে শিখেছি। এই কোর্স আপনারা যারা আমার সাথে অ্যাপেক্সে আছেন, এগুলো আপনারা শিখছেন কিনা বলেন, আগে শিখছেন। জি স্যার জি এবং এই পুরো কন্ডিশনটা এখানে লেখা আছে, কোথায় যাবেন, কি করবেন। হ্যাঁ, তো দেখেন, তো ফ্রম ডুয়েল থেকে নিয়ে হোয়ার ভি অ্যাপ ইউজার ইন, এখানে একটা আমরা সাব কোয়ারি করেছি। এটা কি বলেন, একটা সাব কোয়ারি। কি লিখছি, সিলেক্ট আপার মেনু অ্যাক্সেস এম ডট ইউজার নেম, বড় হাতের তার নামটা হয়তো নিয়েছি। ফ্রম কোথায়, মেনু অ্যাক্সেস এম আর মেনু অ্যাক্সেস ডি, মেনু অ্যাক্সেস এম ডট মেনু অ্যাক্সেস এম আইডি ইকুয়ালস টু মেনু অ্যাক্সেস ডি ডট মেনু অ্যাক্সেস ডি আইডি, মেনু অ্যাক্সেস এম আইডি। কারণ কি, আমি দিব হলো ইউজার, আমি পাচ্ছি কিন্তু ইউজার, কিন্তু জি আমার এম এ তো আর সরাসরি এম ডি এর সাথে ইউজার দিয়ে রিলেশন নাই, আছে কি দিয়ে, আইডি দিয়ে। কোন আইডি দিয়ে বলেন, পি কে এফ কে দিয়ে আছে কিনা? জি স্যার তাহলে এটার এই মেনু অ্যাক্সেস এম এর প্রাইমারি কি কলাম কোনটা, মেনু অ্যাক্সেস এম আইডি, আর ডি এরটা কোনটা, এইটা হলো এফ কে। তো এই দুটো জি জয়েন দেওয়ার পরেই তো আমি ডি থেকে মেনু আইডি পারবো, আবার এক্স থেকে ইয়ারটা পাবো। কারণ আমার যদি ইউজার নিতে হয় তো সেটা তো এম এ আছে, তাই না, এম এ জি আছে। এই জন্য আমরা কি করলাম, মেনু অ্যাক্সেস এম ডট ইউজার নেম। আচ্ছা, অ্যান্ড মেনু অ্যাক্সেস এম ডট মেনু আইডি ওয়ান। ওয়ান কেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো ওয়ান মানে হলো, আপনি এখানে খেয়াল করবেন, এই হলো মেনু আইডি ওয়ান। কোনটা বলেন, ওয়ান। ওয়ান মানে কি, ইউজার টাইপ। ওয়ান মানে কি, তো আপনার ইউজার ডেটা ইনসার্ট এখান থেকে করে সেইটা দিয়ে কিন্তু আপনাকে ধরাইতে হবে। ওয়ান মানে এটা, ওয়ান মানে এটা যদি হয়, তাহলে আমরা এখন আসছি কোথায় বলেন, এই যে ইউজার টাইপে আসছে কিনা, ইউজার টাইপে আসছে। তার মানে এখানে যদি ওয়ান মানে ইউজার টাইপ হয়, তাহলে সেই ইউজার টাইপ কোনটা, এই ইউজারটা কোনটা, সেখানে আপনাকে যেতে হবে, গিয়ে এই যে ইউজার টাইপ এসে এইখানে আপনাকে এই ওয়ান বলতে হবে। তাহলে ওয়ান অ্যান্ড মেনু অ্যাক্সেস ডি ডট স্ট্যাটাস ইকুয়ালস টু ইয়েস। মেনু অ্যাক্সেস ডি ডট স্ট্যাটাস ইয়েস মানে কি বলেন তো, এই যে ডিতে মনে আছে একটু আগে আমরা কি দিয়ে আসছি, এই যে দেখেন ওয়ানের মেনু আইডি ওয়ানে ইয়েস দিয়ে আসছি, স্ট্যাটাস এই কলামটা, মানে মেনু দেখতে পারবে কি পারবে না, মেনু শো হবে কি হবে না। আর জি ওই মেনুতে ইনসার্ট আপডেট ডিলিট সেটা পরে আমরা আসতেছি, এই যে সামনে কলাম আছে। তাহলে স্ট্যাটাস গুলো ইয়েস, যদি ইয়েস থাকে তাহলেই কি হবে, ওইটা এনাবল হবে, আদারওয়াইজ হবে না। তো আপনাকে এই কোডটা লিখতে হবে। তাহলে এখন মেনু ওয়ান, ওয়ানে এটা লিখতে হবে, টু এর জায়গায় আবার টু দিয়ে তো লিখতে হবে, দেখতে হবে এইভাবে লিখে আসতে হবে। কোড একটাই, এখানে লিখে দিবেন কোডটা। কোডটা এখানে লিখে দিয়ে আপনি কি করবেন, অ্যাপ্লাই চেঞ্জ। তাহলে এটা আপনি ওয়ান দিলেন। এবার আপনার কি কি কোড আছে এখানে বলেন, টু বলেন। আছে এখন না, আপনি মেনু সেট করে আসেন, তাহলেই তো হয়। ওয়ান, টু স্যার কি ডিপার্টমেন্ট, টু থ্রি কি ডিপার্টমেন্ট জি এমপ্লয়ি, ফোর কি সেলস মাস্টার মাস্টার ডিটেল। ডিটেল হ্যাঁ, তাহলে খেয়াল করেন, টুতে আসেন এবার। টু ছিল কোনটা, টু ছিল কোনটা, এই যে ডিপার্টমেন্ট, তাই না, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এখানে মেনুর সিকুয়েন্স কি, কোথায় কি, এটা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ম্যাটার ইজ এইটা আমরা যেটা জি করতেছি। এই এখানে এসে জাস্ট আপনাকে কি করে দিবেন বলেন, টু। টু বুঝলাম না, বুঝি নাই বলেন। বুঝছি স্যার এখানে কি করে দিবেন, টু, কাজ শেষ। টু এইভাবে প্রত্যেকটা মেনু আপনাকে সেট করে দেবে। থ্রি কি এমপ্লয়, এমপ্লয় তাহলে আমরা এখান থেকে আসবো কোথায়, এমপ্লয়। এখানে এমপ্লয় সিকোয়েন্স কি আসছে, কোথায় আসছে, এটা কি আগে আছে না পরে আছে, সাব মেনু না মেইন মেনু, দিস ইজ নাথিং। ওকে, এটা কিছুই না, এটা কিছুই না। মূল ব্যাপার হলো আপনি মেনুকে আপনার সেটআপ সহ ধরাই দিবেন। তবে এইটা খেয়াল করবেন ঠিক মতো দিয়েছেন কিনা। জি থ্রি দিলাম, ওকে। নাও আমার ছিল কি ফোর, ফোর ফোর কি সেলস মাস্টার ডিটেলস। সেলস হ্যাঁ, একটু কিন্তু জটিল, আসলে স্বাভাবিক না, আমি কিন্তু বলেছি কাজটা স্বাভাবিক কাজ না, কি বলেন, জি স্যার স্বাভাবিক না, একটু একটু জটিল, কিন্তু অনেকের একটু কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, কিন্তু করবেন কি, এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ, আর শিখতে হবে না বলেন। একটা অ্যাপস বানাইছেন আপনি, যদি এটাকে মেনু অ্যাক্সেস না ধরান তাহলে হইলো বলেন। কষ্ট হইলে হোক, আপনি এই ভিডিওটা একবার দুইবার তিনবার দেখেন, বারবার দেখেন, দেখলে তো সময় পারবেন না। জি চার, এখান থেকে যে চার দিলাম, অ্যাপ্লাই দিলাম। এবার চলেন আমরা এটার কার্যকারিতা দেখি। ওকে, খেয়াল করেন। তো এই চারটা আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি মেনু চারটা একটু আগে কি করছি, চারটা মেনুতে ওই কোডিংটা অ্যাপ্লাই করে আসছে কিনা, কন্ডিশন অ্যাপ্লাই করছি, দেখেন দেখা যায় এক দুই তিন চারটায় না। জি কিন্তু যখন অ্যাডমিন ইউজার ঢুকছে, দেখেন ওই ইউজার টাইপটা আছে, কিন্তু এমপ্লয়িতে তাকে কোনো পারমিশন দেওয়া হয় নাই, এই জন্য সে এমপ্লয়ি এখানে পায় নাই। খেয়াল করছেন, জি স্যার মাস্টার ডিটেল, ওই যে কি বলে, মাস্টার ডিটেল তো নেই বোধহয়
নেই, এবং এবং দেখেন এই যে সেলসের ভিতরে তাকে দেওয়া হয়েছিল ওইটাও নাই। জি স্যার। এখন আমরা আবার একটু চেক করে নিই তাকে কি দেওয়ার কথা ছিল, কি আসছে একটু খেয়াল করেন। এই যে অ্যাডমিন ইউজার মানে 1 কে আমরা কি দিয়েছিলাম, দাঁড়ান, মেনু আইডি 1 এবং 2 এই দুইটা সে দেখতে পাবে, বাকিগুলো দেখতে পাবে না। বাকিগুলো ইয়েস আছে, বাকিগুলো নো আছে। তাইলে আমাদের এখন উচিত হলো ওই সবগুলোকে ইয়েস করে তারপরে নো এর মধ্যে নিয়ে আসা। ওইগুলো তো নাল পেয়েছে, তাই না? আসলে তাকে তো অ্যাসাইন করছি 2টা, তাকে অ্যাসাইন আর একটু করে দিব না। ধরেন 3 1 এখানে বললাম 3, বললাম কি ধরেন ইয়েস। আমি আগে সব নিয়ে আসি, কি বলেন? এই 3 নম্বর মেনু দিলাম, 4 নম্বর মেনু দিব। এটা তো তার প্রাইমারি কি, এখানে হলো 1, এটা হলো 4, এটা হলো কি বলেন ইয়েস। এই ধরেন তাকে আমরা এখন 4টা অ্যাক্সেস দিলাম। আমরা যদি এখান থেকে একটু কি করি, সাইন আউট করি, সাইন আউট করে আবার একটু লগ ইন করি। লগ ইন করার পর এবার একটু লক্ষ্য করেন, এই অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আপনি পেয়েছেন ইউজার টাইপ, বলবেন তো আরো তো অনেক কিছু পাইছি। আসলে এগুলোতে কিন্তু মেনুর কন্ডিশনতে ধরাই নাই। ধরাইছি বলেন, মনে করতে বলছি যে আপনি মনে করেন এইটুকুই আমাদের যেটুকু ধরাইছি, ওই 4টাই মেনু ছিল। ধরেন কি এমপ্লয়িতে যান, এই দুটো দেখতে পাচ্ছে, জি দেখতে পাচ্ছে কিনা, পাচ্ছে রাইট। আবার আপনি যদি সেলসে ক্লিক করেন, এখানে দেখেন সাব মেনু সার্চ মাস্টার দেখতে পাচ্ছে, তাই না? জি পাচ্ছে কিনা, পাচ্ছে। এবার চলুন আমরা তাকে ধরেন এই সেলস মাস্টার ডিটেল দেখতে দিব না। তাহলে কি করতে হবে, এটা বন্ধ করে দিতে হবে। তাহলে বন্ধ করবেন কিভাবে? আসলে তো এইখানে এসে ওই সেলস মাস্টার ডিটেল মানে কি, 4 নম্বর না? তো আপনি তো আসলে এটা তো আর আমরা করব না যে এখানে এই যে 1 নম্বর মেনুর যে 4 নম্বর মেনু আইডি আছে সেটাকে আমরা নো করে দিব। আসলে তো এখান থেকে না, এখান থেকেও নো করতে পারি। এখন আমাদের করতে হবে কেন বলেন? ফর্ম ক্রিয়েট করে নেই, যদিও আমার এখানে কি করে আছে বলেন। দেখেন আমার এখানে কিন্তু ফর্ম ক্রিয়েট করা আছে। এই যে দেখেন এই ব্যাটার অ্যাডমিন, তার কিন্তু যে 4টাই, একটা নো আছে, বাকি 3টা কি ইয়েস। তার মানে কি, মানে হলো এই ইউজার যদি এখন লগ আউট করে এবং পরবর্তীতে সে যখন লগ ইন করবে, তখন ওই সেলস মাস্টার ডিটেল সে দেখতে পারবে না। এই দেখেন শুধু সেলস আছে, কিন্তু তার আন্ডারে সাবমেনু আছে বলেন না স্যার, কিন্তু একটু কি ছিল স্যার। এবার আসেন, ধরেন আপনি ফর্ম বানাই ফেলছেন, এইখানে এসে কি করে দেন, ইয়েসটাকে নোটাকে ইয়েস করে দেন। ওকে, তাহলে এখানে ইয়েস কি না, তার মানে সবগুলো পাবে। তার মানে আপনি যদি এখন এখান থেকে কি করেন, সাইন আউট করেন, আবার লগ ইন করেন, কারণ আপনি রিফ্রেশ দিতে হবে অথবা লগ ইন করতে। এই দেখেন পাইছেন কিনা, জি স্যার। বুঝতে পেরেছি না পারি নাই? জি পারছি। এবার চলুন আমরা ধরেন এই মেনু আমরা পেজ তৈরি করেছি, এখান থেকে আমরা আরেকটা ইউজারকে, এই এবিসি ইউজার আছে না, তাকে একটা জিনিস দেখার পারমিশন দিয়ে চলেন, হ্যাঁ নাকি? দেখবেন একটা, আমি একটা দেখাচ্ছি। এই যে এবিসি ইউজার আছে, XYZ ইউজার আছে, হ্যাঁ। তো এখানে ক্রিয়েট করলাম, ধরেন এই পেজটা আপনি তৈরি করছেন, এমন আমরা ডাটাবেস থেকে আর দিলাম না, এখান থেকে দিলাম, বললাম এবিসি ইউজার। এখানে স্ট্যাটাস কোনো অতটা কোনো জরুরি কিছু না, এই স্ট্যাটাস ওই স্ট্যাটাস না, কিন্তু ডি এর স্ট্যাটাস মেইন জিনিস, হ্যাঁ। তো এখানে ক্লিক করেন, ক্লিক করে তাকে মেনু কোনটা দিবেন, ওনাকে বললেন ঠিক আছে ভাই তুমি এখান থেকে ধরেন তুমি এবিসি তুমি দেখতে পাবা শুধু ইউজার টাইপ। কোনটা পাবা? শুধু ইউজার টাইপ। দেখেন আমি তাকে এখান থেকে কি করলাম, ইয়েস করে দিলাম। ইনসার্ট আপডেটের কাহিনী আমরা এখনো তো যাই নাই, জাস্ট এটা দেখেন ইয়েস করে দিলাম, সে একটা ইয়েস পেয়েছে। নাও আপনি এখান থেকে লগ আউট করেন, লগ আউট করে যদি আপনি এবিসি দিয়ে ঢোকেন, এবিসি পাসওয়ার্ড 1 2 3 ঢোকেন, লগ ইন করেন, দেখেন এই ইউজার সেলসের কিছু পেয়েছে, পায় না। এমপ্লয়িজের কিছু পেয়েছে, মেনু সহ, যেহেতু এমপ্লয়ি আন্ডারে সব সহ গেছে, নাই, পায় নাই। এইখানে আসেন, কোনটা পাইছে, ইউজারটা। এখন বলবেন এইটা পাইছে কেন, কারণ এইটাতে আমরা ফাংশন ধরাই নাই, এই জন্য পাই গেছে। বুঝছেন তো না বুঝেন নাই? এই ইউজারকে তো আর আমরা মেনুর ইয়াতে পাঠাই, এখানে কি ফাংশন দিয়েছি ইউজারকে বলেন? না স্যার, ইউজার তো কোনো ফাংশন তো আসলে কি উচিত কি সবগুলোতে দিয়ে আসে, তাই না? এটা আপনারা করে নিয়েন, বুঝতে পেরেছেন তো নাকি? স্যার ওইটা তখন করে দিলে মানে যে যেটা পারবে সেটাই দেখতে পারবে। সেটাই দেখতে, আমি তো এখানে কোনো কন্ডিশনে দেই নাই, আসলে নিয়ম কি আমার সবগুলোতে ধরানো, সেটা আপনারা করিয়েন। আমি তো 2টা মেনু দেখাইলামই, বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার এই 10টা বা 15টা করতে আমার আর 20 মিনিট সময় নষ্ট হবে, এই জন্য আমি ওইটা করলাম না। আপনি করে নিয়েন, কাজটা এইভাবেই হবে, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছেন এবার? জি স্যার। এই আবার যদি আপনি এখান থেকে
আপনি এই একেবারে অ্যাডমিন ইউজারে ঢোকেন, দেখেন অ্যাডমিন ইউজারে ঢোকেন, তখন অ্যাডমিন ইউজারে যে মেনু দেখার পারমিশন আছে সেগুলো পাবে। এই দেখেন তাকে যা যা ওই যে 4টা জিনিস দেওয়া ছিল সেটা পেয়েছে, তাই না? আচ্ছা, জি এবার স্যার। আসেন আমরা এখানে একটা মজার জিনিস দেখি যে এই অ্যাডমিন এই যে এবিসি ইউজার, তাকে তো আমরা এইটা দেখার পারমিশন দিলাম ইউজার টাইপ, কিন্তু সে এখানে এখন ইনসার্ট পাবে কিনা, আপডেট পাবে কিনা, ডিলিট পাবে কিনা, তাই না? জি তাই না? তো চলুন এখানে আমরা তাকে ইনসার্ট এলাও কি করে দিলাম, ইয়েস, আপডেট ইয়েস। আচ্ছা, এগুলো দিলাম না, হ্যাঁ এগুলো দিলাম না, না দিয়ে দেখি সে পায় কিনা, কারণ না দিয়ে গেলে সে এখন পাবে। কেন পাবে? কারণ ইনসার্ট আপডেট ডিলিট ধরানোর যে একটা কোডিং পেজে ধরাইতে হয়, দেখেন এই পেজটা যখন সে ওপেন করছে সে এখানে এই যে এই বাটনটা পেয়েছে কিনা, অ্যাড জি নিউ স্যার। ইউজার টাইপ, মানে কি? মানে ইনসার্ট করতে পারা। ইনসার্ট এই করতে যে পারবেন। এডিট মানে কি? আপডেট করতে পারা, তাই না? তো জি স্যার। এখন আপনারা কিন্তু দেখেছেন আমি শুধু আমার মেনু দেখতে পারবে কি পারবে না সেই কোডিং করেছি, তাই না? সেই জি কোডিং স্যার। করেছি, কিন্তু এইখানে সে ইনসার্ট করতে পারবে কিনা, আপডেট করতে পারবে কিনা সেই কোডিংটা এখনো সেট করি নাই। তো সেই কোডিং সেট করে আসতে হবে আগে পেজে, যতগুলো পেজে আপনি অ্যাক্সেস দেখাতে চান দিয়ে আসতে হবে কোডিং, তারপরে এসে তাকে আবার এখান থেকে পারমিশন দিতে হবে। তাহলে কাজ দুইটা, একটা কি বলেন? একটা হলো পেজ ওয়াইজ আমাকে, যেমন একটু আগে দুইটা কাজ ছিল কিনা, একটা কি মেনুর ভিতরে ঢুকে ঢুকে, এই যে মেনুর ভিতরে ঢুকে ঢুকে কন্ডিশন দেওয়া কন্ডিশন। এবং জি পরবর্তীতে স্যার। মেনু অ্যাক্সেস দেওয়া, এটা একটা কাজ। ঠিক একইভাবে যদি আপনার কোনো পেজকে ইনসার্ট আপডেট ডিলিট এই মুডে আপনি যদি তাকে পারমিশন দেওয়ার কোনো ব্যবস্থা করতে চান, তাহলে প্রত্যেকটা পেজ ওয়াইজ, লাইক এই যে পেজটা আছে এই পেজটায় গিয়ে, এই যে পেজটায় গিয়ে এইখানে কিছু কাজ আছে। কথাও কি বুঝতে পারছি না পারি নাই ভাই? বুঝতে পারছি আমি স্যার। দুইটা জিনিস দেখাবো বলছি, একটা কি বলেন মেনু দেখতে পারবে কি পারবে না, একটা কি এই মেনুতে ইনসার্ট আপডেট ডিলিট এডিট করতে পারবে ডেভেলপ। কিনা। তাহলে আমি একটা জিনিস দেখিয়েছি, এখানে কি করতেছে আমার কিছু প্রিপারেশন, টেবিলের প্রিপারেশন ছিল, কিছু ফর্ম বানাই নেবেন, যদি আমি বানাইনি আপনারা বানাবেন, এগুলো পারেন। এরপরে কি, এরপরে আমি এখানে প্রত্যেকটা মেনুতে গিয়ে কন্ডিশন সেট করে দিয়ে আসছি এবং কোন ইউজারকে কি দেখতে দিব সেটা দেখে দেখে আমি এতক্ষণ লগ ইন লগ আউট অ্যাক্সেস দিয়ে দেখা না দেখা ইয়েস নো করে করে চেক করছি, তাই না? এবার আসেন একটা পেজে যদি আপনি ইনসার্ট আপডেট ডিলিট এডিটের পারমিশন দিবেন কি দিবেন না, তাহলে কি করতে হবে, প্রত্যেকটা পেজে বা ওই পেজগুলোতে গিয়ে আপনাকে কোডিং সেট করতে হবে, তারপরে পারমিশন দিয়ে দিয়ে চেক করতে হবে। বুঝলাম? তাহলে আমরা এখন পেজ ওয়াইজ ইনসার্ট আপডেট ডিলিটের পারমিশন দেখব। আপনারা কি বুঝতেছেন ভাই? স্যার এগোচ্ছি, একটু দেখি আগে। বাকিরা বাকিরা এগুলো একটু জিজ্ঞেস করবো স্যার। বাকিরা কি আছে? স্যার আছি স্যার। জি স্যার আছি স্যার। আচ্ছা স্যার তাকে স্যার এগুলো তো কাউন্সিলিং করছি আমরা। করেছেন? জি স্যার। ও তাই তো, আলহামদুলিল্লাহ। সবাই তো আর করে নাই, তাই না? বাকিরা কি করেছেন? তাহলে তো আমার না দেখালেই হয়। না স্যার, না স্যার করি না নাই স্যার, স্যার। হয় আমাকে দেখতে হবে। মানে আমাদের যে সফটওয়্যার স্যার ওখানে যে করা আছে এটা। আচ্ছা, যাই হোক আপনাদের জি জি সিনিয়ররা বা ওখানে সব গুণী প্রোগ্রামাররা করেছেন, কিন্তু আমার এখানে যারা আছেন এই যে কিছু ফ্রেশ আছে, নিমনি, মিম, আনোয়ার, কি বলেন, এই যে মাসুম ভাই, আমি রানা ভাই স্যার, তো আবার পারে মাশাআল্লাহ। না স্যার আমি পারি না, আমি তারপরে তো এই যে দেখতেছি। ইউএস এর আছে আমাদের আপু, এই শবনম আপু, এরা তো ফ্রেশার। হ্যাঁ, এদের তো জি স্যার। দরকার আছে, তাই না? যাই হোক ওভারঅল জি আমাদের সবারই দরকার আছে, আমাদের শিখতে হবে। হয়তো করা থাকলেও আপনি এখান থেকে আরো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, বলেন? হচ্ছে। তো অসুবিধা জি নেই, স্যার। দেখেন। আচ্ছা দেখেন, আচ্ছা এখন, আচ্ছা আমার কিন্তু একটু বক্তব্য বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেন কেমন যেন মনে না হয় স্যার, যে না স্যার। আরেকটু বলা উচিত, আরেকটু বলে দিই, এটা একটু বলে দিই, ওটা একটু বলে দিই, এটা অনেকের জন্য বিরক্তির কারণ হতে পারে, কিন্তু ফ্রেশারদের জন্য খুব ভালো, যে শবনম আপুদের জন্য, জি নিম্নীদের জন্য খুব ভালো এই লেকচার, জি কারণ জি যারা একদম কিছুই এটা কখনোই করে নাই তার জন্য এটা খুব বেশি উপকার হয় আর কি। এটা আমরা আমাদের সফটওয়্যার দেখছি, কিন্তু এই কাজটা কিভাবে হয়েছে এটা জানি না, এই জন্য দেখতে বেশি ইন্টারেস্ট জি জি, জি স্যার, এই ইস্যুটা এটাই আসলে তো দেখা গেছে অনেক জায়গাতেই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু ভিতরের প্রফিলটা যে নিজের কোডিংটা হাতে কি করা, হয় এটা হ্যাঁ, তো আমরা জানি না। নতুন একটা অ্যাপে অ্যাপ্লাই করা বা হইলো কিভাবে এই জিনিসটা তো ভেঙে ওনারা বলতে চায় না বা বলেন না বা সময় পায় না, বিভিন্ন কারণে হয়ে জি ওঠে না, তাই না? জি এটাই স্যার। ব্যাপার। হ্যাঁ, এবার যদি নিজে অ্যাপ্লাই করা যায় কোনো অ্যাপসে কি, তখন তো আরো ফুল হয়ে গেল। আর আমার এই ডকুমেন্টেশনটা তো থাকবেই, হ্যাঁ, জি আপনারা স্যার। এই ভিডিওটা আছে, ভিডিও ডকুমেন্টেশন ইনশাআল্লাহ পারা যাবে। আবার আপডেট সফটওয়্যারই আমরা করতেছি ক্লাউডে, তাই না? এটা আপনি লোকাল হোস্ট বা ক্লাউডে যে কোনো জায়গায় করেন, এই জন্য কোনো লিমিটেশন নাই, হ্যাঁ,
কোনো ভ্যারিয়েন্স নাই, কোনো সমস্যা নেই। তো চলুন পেজে আপনাকে কি করতে হবে। তো একটা জিনিস খেয়াল করেন, এই পেজের এই যে বাটনটাই তো মেইন, তাই না? এই বাটনটাই তো মেইন। তো এই বাটনটাকে যদি আমরা হাইড করে দিতে পারি, বাটনটাকে দেখাবো কি দেখাবো না এটা যদি করে দেই, এইটার যদি পারমিশন দেই, তাহলে ইনসার্টের কাহিনীটা হয়ে গেল না? জি স্যার, হ্যাঁ, এই বুদ্ধি সেইটাই। তাহলে কি করে দেবো, এইটা দেখাবো কি দেখাবো না? দেখাবো কি হ্যাঁ, তার মানে এইটা মানে কি, এই ইউজারকে ইনসার্ট আলো মানে কি, এই বাটনটা আমি দেখাবো কি দেখাবো না। কথা বুঝছেন? একটু চালাকি আর কি এক ধরনের। হ্যাঁ, তো এই ছিল পেজটা। ওই পেজগুলোতে ইন্ডিভিজুয়ালি আসতে হবে, এসে আপনার কাজ করতে হবে। এই যে বাটনটা অ্যাড নিউ ইউজার টাইপ হলো লেভেল, বাটন ছিল ক্রিয়েট, রাইট? এই যে এটা ক্রিয়েট বাটন, তাই না? জি স্যার। ওকে, এখানে এসে আপনি কি করবেন, এটা আমার এখানে বলা আছে দেখেন, এই যে এই পরে হলো পেজ পারমিশন ফর ইনসার্ট অফ ডিলিট। কি করবেন, অন রিপোর্ট পেজ ক্রিয়েট বাটন কোড ফর ইনসার্ট অ্যাক্সেস। আপনি যদি ইনসার্ট দেখতে চান কি করবেন, দেখেন বাটন প্রপার্টি থেকে সার্ভার সাইড কন্ডিশনে রোজ রিটার্নে আমরা এই কোডটা লিখব, সার্ভার সাইড কন্ডিশনে। তাহলে এই বাটনের প্রপার্টিতে যেতে হবে। কোথায় বলেন, বাটনের প্রপার্টি মানে কোনটা, এই যে এটা, এইটার বাটনের প্রপার্টিতে যাবেন, গিয়ে একটা আছে দেখেন, এই যে সার্ভার সাইড কন্ডিশন রোজ রিটার্ন কি দেবো বলেন, রোজ রিটার্ন। এখানে গিয়ে এসকিউএল কোয়েরিতে এই কোডটা লিখে দিবেন। কি লিখছি একটু পড়েন, ওই সেম জিনিস কি, ভিআইপি ইউজার ফ্রম ডুয়েল হোয়ার কি, এই যে ইউজার নেম। এইখানে একটা জিনিস বলেছি যে এই যে পেজটা কত নম্বর পেজ, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবেন। মেনু অ্যাক্সেস আগেরটা তো সবই ঠিক ছিল, যে মেনু অ্যাক্সেস ডি ডট স্ট্যাটাস ইয়েস, এবং মেনু অ্যাক্সেস ডি ডট মেনু আইডি, মেনু আইডি কত। এখন ইউজার টাইপ, এটার আমার মেনু আইডি কত ছিল বলেন, ইউজার মেনু আইডি তো ছিল স্যার 1 ছিল স্যার। কত ছিল, 1 না? 1 এটা ছিল কিন্তু স্যার। আপনাকে বুঝে বসাইতে হবে। এই যে কত ছিল ইউজার টাইপের, 1, তাই না? তাহলে এখানে আমি কি বলবো বলেন, 1। মেনু আইডি কি 1, তাহলে মেনু অ্যাক্সেস স্ট্যাটাস কি ইয়েস, ইনসার্ট অ্যালাউ বাই ডিফল্ট নো থাকবে, যদি আমি ইয়েস করে দিই তাহলে কি হবে, ইয়েস, তাহলে এটা দেখবে এন্ড ইজ নট না, এই কোডটা লিখতে হবে আপনাকে। তো এইটা আপনার বিভিন্ন জায়গায় গিয়ে অন্যান্য পেজের যদি হয়, তাহলে সেই পেজে যদি 2 নম্বর পেজ হয় তাহলে 2 লিখবেন, কোনটা দিবেন কি দিবেন না সেটা আপনি এখান থেকে এটাকে মেনশন করে দিবেন। এই যে ওকে দিলাম, ওকে দেওয়ার পর যদি আমি সেভ দেই, সেভ দিয়ে যদি আমি, তাহলে তাকে এখন ইনসার্ট এলও কি করে দিছি আমরা এখানে, দেইনি তো, তাই না? নাকি ইনসার্ট এলও করে দিছি না স্যার, তো এটা একটু আমরা এখান থেকে একটু ডাটাটা আপডেট করে দিই। ইনসার্ট এলও ইয়েস করে দিলাম, আমরা আপডেট ডিলিটে আসবো। আমি একটা পেজ দেখাই, আপনারা সবই পারবেন, কারণ এরকম যদি প্রত্যেকটা পেজ আমার করতে হয়, চিন্তা করেন কত সময়ের ব্যাপার। তো ইনসার্ট এলাও করে দিলাম। এবার যদি এই ইউজারটা কি করে দেখেন, এখান থেকে সাইন আউট করে এটাকে সে চেক করতে চায় যে এটা কিভাবে হলো। খেয়াল করেন, এখানে আসলো, এসে যদি ক্লিক করে তাহলে সে দেখতে পাচ্ছে, কিন্তু আমরা এখন কি করে দিব, তাকে ইনসার্ট করতে দেব না। তাহলে এটা কি করে দিলাম, আলটিমেটলি তো ফিউচার প্র্যাকটিস এইটাই হবে, তাই না? এই যে ওদের যে এন্ড ইউজার থাকবে তারা কি করবে, তাদের একজন সিনিয়রকে বা তাদের ওখান থেকে এন্ড ইউজারের ক্লায়েন্টের একজন দুইজন টিমকে আমরা এটা শিখিয়ে দিয়ে আসবো, ওনারা ওনাদের ইউজারকে মেনটেন করবে, তাই না? জি স্যার। নো করে দিলে অ্যাপ্লাই চেঞ্জ মানে নো। নাও আপনি যদি লগ আউট করেন, ধরেন লগ আউট করলে আপনি আবার লগ ইন করলেন এবং শেষ জাস্ট রিপোর্ট শো করতে পারবে। দেখেন ওই ক্রিয়েট পাবে না, এই যে পাইছে না স্যার, আছে নাই, কিন্তু এডিট আছে কি না আছে। এখন এডিটে ক্লিক করতে হাতে ঢুকে যাবে, তাই না? ঢুকে যাবে কিনা, তাহলে এখন কি বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে কিনা? জি স্যার। যদি এইটা বন্ধ করে দেই তাহলে মানে আপডেট এবং ডিলিট সব বন্ধ হয়ে যায় কিনা জি স্যার বলেন। ওকে, জি। তাহলে এই আমি এখানে সব বলে দিছি। দেখেন অন রিপোর্ট পেজ এডিট বাটন কোড যদি আপনি বন্ধ করতে চান, মানে কোনটা, তাহলে আমরা একটা সুন্দর জিনিস শিখতে চলেছি। কোনো জায়গায় যদি আমি এই এডিট দেখতে দিব কি দিব না, এইটাকে হিডেন করে দিব বা দেখতে দিব না, এটাও আমরা কি করতে পারি বলেন, প্রোগ্রামিং এর মাধ্যমে সেট করে দিতে পারি, তাই না? কি করতে হবে দেখেন, সুন্দর করে বলে দিয়েছি। গো টু রিজন, ডিপার্টমেন্ট পেজ, প্রপার্টির পেজ, ট্যাবে পাশের ট্যাবে কি আছে, এখানে একটু বাংলা ইংলিশ মিক্স করা কিন্তু, হ্যাঁ, অ্যাট্রিবিউটস আছে, লিঙ্ক কোথায় বলেন, এই সেম জিনিস লিখে দিব। তাহলে এখানে আমার এই কোডটা কি হবে, 1 হবে কিনা। তো যদি এইটার কথা চিন্তা করি, এইটার কথা যদি 1 এর কথা বলি, তাহলে এটাও তো 1 হবে, তাই না? জি স্যার, 1 হবে। সো আমরা চলে যাব হলো এই পেজে। এটা কিন্তু ডেভেলপার একবার চুজ করে দেবে, এই যে রিজিয়নটা,
রিজিয়নের মধ্যে গিয়ে কি করবেন, কারণ এই এডিটটা কোন রিজিয়নে আছে, এই রিপোর্ট রিজিয়ন আছে না, জি অ্যাট্রিবিউটে গেলে আপনি এখানে দেখেন অ্যাট্রিবিউট, তারপরে হলো দেখেন অ্যাট্রিবিউটের লিংক আছে, লিংক অ্যাট্রিবিউটে গেলে আপনি লিংক পাবেন। इसके टॉप पे बहुत है ना किसी আচ্ছা, এখানে একটা ঘটনা আছে। আমি এই যে ডকুমেন্টটা তৈরি করেছিলাম এটা কিন্তু ক্লাসিক রিপোর্ট, তাই না? जी सर তো ক্লাসিক রিপোর্টে আপনি আলাদা করে একটা লিংক কলাম পাবেন, আর যদি ইন্টারেক্টিভ রিপোর্ট হয় বা অন্য কোনো ইন্টারেক্টিভ গ্রিড হয় তখন আপনি পাবেন হলো এই অ্যাট্রিবিউটের মধ্যে এখানে লিংকটা পাবেন। মানে এই এডিটটা ক্লাসিক রিপোর্টে একটা লিংক হিসাবে থাকে, কলাম লিংক হিসাবে থাকে, আর যদি এটা ইন্টারেক্টিভ গ্রিড বা অন্য কিছু হতো তাহলে পাশের টেবিলে থাকতো। চলেন আমি একটা এক্সাম্পল এখন দেখাই দিই যে কোথায় থাকে। ধরেন হ্যাঁ, সাইড বাই সাইড, ধরেন এখানে তো একটু এরর আছে, এটা তো আমি সমাধান করি নাই, তারপরও এখানে দেখেন এটা ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম। তাহলে দেখেন এইখানেও কিন্তু এডিট ছিল, হ্যাঁ এডিট ছিল, এখানে এডিট কলাম নাই, কিন্তু আপনি এইখানে গেলে এই অ্যাট্রিবিউটে গেলে এখানে লিংক আছে কিনা, লিংক দেখছেন जी আছে কিনা, তা রিজিয়নে তখন লিংক থাকবে। তাহলে ইন্টারেক্টিভ গ্রিড এবং ইন্টারেক্টিভ রিপোর্টে এই রিজিয়নের মধ্যে লিংক থাকবে। আর যদি ক্লাসিক রিপোর্ট হয় তাহলে ওই লিংক কলাম মানে এডিট কলামটা কোথায় থাকবে, একটা এখানে বলেন, আমি মানে- পেজে চলে আসি, আলাদা একটা কলাম হিসেবে থাকবে, আলাদা একটা কি হিসেবে থাকবে, कॉलम से কলাম হিসেবে পাবে, এখানে পাবেন। সো যেইটাই হোক এই লিংকটাই আপনি যাবেন, সেটা কলাম হোক অথবা আপনি রিজনের প্রপার্টিতে অ্যাট্রিবিউটে পান, এখানে আসবেন। এখানে কি ওই যে দেখেন এখানে এই যে সার্ভার সেট কন্ডিশন আছে, কি দিবেন রোস্ট রিটার্ন, এবং এখানে গিয়ে এটাকে আপনি আচ্ছা ইনসার্ট অ্যালাউ হবে না, এটা কি হবে বলেন, এটা আমরা করে দিব কি, আচ্ছা দেখেন এইটা মানে আমি পরে মানে এখানে সংস্কার করেছি, তো যার কারণে আমি এডিট বাটনের জন্য কোড রাখি নাই, বোঝেন নাই মনে হয় না। আচ্ছা বুঝাই বলি, আমি এই কোডটা এই যে এডিট বাটনের এই এটাকে বন্ধ করাটা এই গত কয়েকদিন আগে সেট করছি আমার ডকুমেন্টেশনে এবং প্রপার্টিতে, যার কারণে এই টেবিলে আমাদের এখানে তাইলে আরেকটা কলাম অ্যাড করা উচিত না, এখানে বলেন হ্যালো एडिट नामे ইনসার্ট, হ্যাঁ এডিট নামে আপডেট ডিলিট এডিট, তাই না? সো এটা আমার করা হয়নি। সো আমি মনে করি যদি আমি ইনসার্টই না করতে পারি তাহলে আমি আপডেট ডিলিট করতে পারি কিভাবে, তাই না? তো সেই হিসাবে আপনি চাইলে দুইটাই করতে পারেন। এখানে এডিট অ্যালাউ নামে আরেকটা আপনি কলাম রেডি করে সেই কলামের মধ্যে তখন আপনি এখানে কোডটা কি লিখবেন বলেন, এখানে কি লিখবেন এডিট অ্যালাউ, তাই না? এটা করে দিবেন। So, আমি এখন ওই একটা জিনিসের উপরে কি করলাম, আমার যেহেতু কলামটা বানানো নেই আমি ইনসার্ট অ্যালাউটার উপরেই এটা করে দিলাম। বাট আপনি চাইলে কি করতে পারবেন, এডিট নামে একটা কলাম তৈরি করেও করতে পারবেন, বুঝতে পেরেছেন? অথবা আমরা চাইলে এখানে আপডেট যে ছিল না আপডেটটা, जी सर अपडेट আপডেটও এটা কিন্তু চাইলে আমরা সেট করে দিতে পারি। দেখেন আমি সেটাই সেট করে দেই, আপনাদের চোখের সামনে করে দিচ্ছি, খেয়াল করেন এই যে আপডেট অ্যালাউ। হ্যাঁ তাহলে আমি এখানে কোথায় মডিফাইটা করব, এখানে আপডেট অ্যালাউ গেটস টু নো বললাম কি ইয়েস, হ্যাঁ ওকে। তাহলে আমি কিন্তু আপডেটটাকে এখানে কি করেছি अलाउ कर দিয়েছেন অ্যালাউ, তাহলে ইনসার্ট অ্যালাউ নো, এবার কি করে দিব আপডেট, ধরেন ইয়েস আগে করি তারপরে নো করি, কি বলেন আগে ইয়েস করি তারপরে নো করি। তো চলুন সাইন আউট করি। আচ্ছা এটা কিন্তু সেভ দিয়েছি, ফাইন। আবার ঢুকি, খেয়াল করেন আমরা যদি যাই এখানে দেখেন তার এখন একটা ইয়েস আছে কিনা, ইনসার্ট নো আপডেট ইয়েস, তাই না? আপডেট ইয়েস করা আছে আপডেটটাকে ইয়েসটাকে আমরা কি করে দিই, নো কি করে দিলাম বলেন, নো করে নো করে দিলাম। এইভাবে আসলে তো ইউজার তো এই এন্টি ফর্মের মাধ্যমে করবে, জিইউআই এর মাধ্যমে করবে, তাই না? নো করে দিছি। তো নো করে দিলে আপনি পরবর্তীতে সে যখন ঢুকবে অথবা রিফ্রেশ দিবে, আমরা ঢুকেই কাজ করলাম, তাতে জিনিসটা একদম প্রপার বুঝতে পারবেন হয়েছে কিনা। দেখেন আসে এডিট চলে গেছে কিনা, চলে জি গেছে। স্যার তার মানে এখন তাকে আমি এডিট, তাহলে এডিট মানে কি, এডিট ডিলিট কিছুই দিলাম না। এডিট বন্ধ করা মানে কি, ডিলিটও বন্ধ হয়ে যাবে ডিলিটও বন্ধ করে দেওয়া, ডিলিটও বন্ধ করে দেওয়া। তো এই জন্য এই কোডটাকে আমি
আর একটু মডিফাই করার চেষ্টা করব ভবিষ্যতে, মানে এই প্রোগ্রামটাকে। সো আপনারা তো ভিডিও দেখছেন প্লাস এই কাজও দেখছেন। আপনি যদি মনে করেন যে ইনসার্ট অ্যান্ড আপডেট অ্যান্ড ডিলিট একটা বাটনের মধ্যে রাখবেন, তাহলে আপনি ওইরকম একটা ফাইল সাজায় নেবেন এবং সেখানে এটা করবেন। বুঝলাম? এখন ধরেন আমি তাকে শুধু ইনসার্ট করতে দিব, আপডেট করতে দিব না, তাহলে কি করব? ইনসার্ট অ্যালাউ ইয়েস, আপডেট অ্যালাউ নো, রাইট? নো করে দেবো। জি স্যার। তাহলে এইবার এইগুলো ইনসার্ট অ্যালাউ কি করব? ইয়েস, আপডেট বন্ধ থাকলো ধরেন। জি স্যার। তাহলে এবার দেখেন, আপনি একটু রিফ্রেশ দিলেও এটা বুঝতে পারবেন। এই দেখেন ইনসার্ট আসছে কিনা, আপডেট কিন্তু আসে নাই। তাহলে আপনি একটা ইনসার্ট করলেন, এখানে একটা ইনসার্ট করলেন, দেখেন ইনসার্ট করলেন, ডাটাও দেখতে পেয়েছেন হয়তো, এই যে ডাটাটাও আসছে, তাই না? কিন্তু এটাকে আপনি কি করতে পারতেছেন না, আপডেট এডিট করতে পারছেন না, রাইট? আপডেট না করলে তো আপনি ডিলিটও পাবেন না, কারণ আপডেটে গিয়ে ডিলিট আসে, তাই না? জি স্যার। বুঝতে পারছি ভাই? স্যার আপডেট আলাদা করে, ডিলিট কি আলাদা করে, নো ইয়েস কি করা যায়? এটা কি সম্ভব? করা যায়, সেটাও করা যাবে। সেটা করা যাবে কিরকম? সেটা করা যাবে এরকম, যদি সেটা দেখতে চান, আমার ডকুমেন্টে সেটাই করা আছে। হ্যাঁ, ধরেন আমরা এখানে আপডেট কি করে দিলাম, ইয়েস করে দিলাম। আপডেট কি করলাম, ইয়েস করলাম। তো আপডেট ইয়েস করা মানে কি দেখেন। আচ্ছা, এবার আমরা এখান থেকে তার ডিলিটও ধরেন ইয়েস করে দিলাম দেখানোর জন্য। ইনসার্ট আপডেট ডিলিট এটা করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটু রিফ্রেশ দিই, দেখেন রিফ্রেশ দিলাম। তাহলে এখন এই ইনসার্ট করলো, কি করলো, ইনসার্ট করলো। আসলে এটা তো এডিট। আপডেট ডিলিট যদি হয়, ভালো করে বুঝবেন, মানে কি, এই যে 3 নম্বর পেজ, তাহলে আপনি যখন এটাকে আপডেট করতে যান বা ডিলিট করতে যান, তখন এই ডাটাটা এসে পড়ে কোথায়, 3 নম্বর পেজে পড়ে না, এই যে 3 নম্বর। তো এই আপডেট বা ডিলিট, এই যে আপডেট এবং ডিলিট, এটা কয় নম্বর পেজে আছে? 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে। যেমন আপনাকে তাহলে 3 নম্বর পেজের এই দুইটা বাটনে গিয়ে প্রোগ্রাম করতে হবে, আর ইনসার্টটা করতে হবে হলো এই 2 নম্বর পেজের বাটনে প্রসেস করতে। তাহলে ইনসার্ট এবং এডিট করতে হবে 2 নম্বর পেজে, আর আপডেট এবং ডিলিট যদি করতে হয়, যদি এটা চান, তাহলে কয় নম্বর? 3 নম্বর পেজে। বুঝতে পেরেছেন? তো আমার এইখানে যে প্রোগ্রামটা করা, সেটা আসলে এই যে করা আছে, দেখেন এই যে সেভ অর আপডেট বাটনে, আপডেট বাটনের জন্য এইটা দেখেন আপডেট অ্যালাউ। বুঝতে পেরেছি? এই যে দেখাচ্ছে। চল, তাহলে আমার এখানে এটা কত, 1 না? 1। তাহলে এটা কত নাম্বার পেজে দিব? এখানে বলা আছে, দেখেন এই যে গো টু ক্রিয়েট বাটন প্রপার্টি। ক্রিয়েট বাটন প্রপার্টিতে না, আসলে এটা কোথায় হবে, আপডেট অ্যালাউ, তাই না? হ্যাঁ, এটা হলো আপডেট সেভ বাটন, আসলে রোজ ইয়াতে দিতে হবে। আমি এটা মডিফাই করে আপনাদের ঠিক করে দিচ্ছি এটা। তাহলে আমি কত নাম্বার পেজে আসছি? 3 নাম্বার পেজে। আমাকে দিতে হবে কত নাম্বার পেজে? 3 নাম্বার পেজে। এইখানে দিতে হবে এটা ডিলিট আপডেট এর কাজ করতে হবে। তাহলে আপনি এখানে এই যে এইটার আপডেট মানে কি, সেভ বাটন না? সেভ বাটন। তাহলে আমি এখানে আমরা যাব কোথায় বলেন, গো টু কতটা কি, সেভ প্রপার্টি, সেভ বাটন প্রপার্টি ফ্রম এন্ট্রি ফর্ম, তাই না? বুঝছি কথাটা? এন্ট্রি ফর্মে যাইতে হবে। আর এটা কি ছিল? স্যার এডিট অ্যাক্সেস, এডিট বাটনে ছিল এটা স্যার। রিপোর্ট পেজ না এটা? ও, অন রিপোর্ট পেজ তো বলে দিছি, সরি। এডিট কোথায় হবে? এডিট তো হবে স্যার রিপোর্ট পেজে। এটা কি অন রিপোর্ট পেজ, তাই না? জি। ওকে, তাহলে আমি এই টাইপের কথা এখানে বলি, তাহলে ভালো হয়। এটা হলো অন ফর্ম পেজ, তাহলে বুঝবেন না কথাটা? জি স্যার, ফর্ম পেজ, অন ফর্ম পেজ। হ্যাঁ, আচ্ছা, যাই বুঝতেছেন তো, আমি এটা পরে আরো মডিফাই করব। আচ্ছা, তাহলে আমি এই যে আপডেট বাটন মানে কি, এখানে নাম সেভ না বলেন, এই যে অ্যাপ্লাই এন্ড চেঞ্জ আর আপডেট, এই যে এটা, এই যে অ্যাপ্লাই চেঞ্জ আর আপডেট মানে কি, এটা মানে সেভ বাটন। তো এইটা কোথায় যাব বলেন, সার্ভার সাইড কন্ডিশন। এই সার্ভার সাইড কন্ডিশন, এখানে কি আছে, একটা কন্ডিশন দেওয়া আছে, তাই না? তো এটা তুলে দেব, এটা বাই ডিফল্ট থাকে। আমরা কি লিখব বলেন, রোজ রিটার্ন লিখে আমাদের যে কোডটা আমরা এখানে লিখে দেব, এই যে আপডেট অ্যালাউ। হ্যাঁ, আপডেট অ্যালাউ মানে ওই কলামটার নাম কোনটা, এই যে আপডেট অ্যালাউ। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনি এখানে সেভ দিবেন। আর ডিলিট বাটনটা আছে না, ডিলিট মানে কোনটা বলেন, এই যে ডিলিট বাটন, এই যে এটাও প্রোগ্রাম করতে হবে। তো এবার আসেন এই যে ডিলিট বাটন কোড। হ্যাঁ, অন
কি ফর্ম পেজ, এটা লিখে দিই, হ্যাঁ তাহলে জি সুবিধা। ওকে, নাও এটা হবে ক্রিয়েট বাটন না, এটা হবে ডিলিট। ডিলিট বাটন হ্যাঁ, তাহলে এখানে কত নাম্বার দিব? 1 1। এই যে ডিলিট অ্যালাউ মানে কোনটা ডিলিট বলেন? এই যে ডিলিট অ্যালাউ। হ্যাঁ, জি স্যার এইখানে ডিলিট তাহলে আরেকটা কলাম অ্যাড করা উচিত, এডিট না, ওটা উচিত, কি বলেন? বুঝছেন তো কথাটা? জি স্যার একটু অ্যাডভান্স হয়ে গেছে মনে হয় বেশি, না? আপনাদের কষ্ট হয়ে গেলেও কিছু করার নাই, শিখতে হবে, কিছু করার নাই। বারবার ভিডিও দেখবেন, করবেন, ডকুমেন্ট আছে, এরপর না পারলে আমাকে বলবেন, আমি দেখিয়ে দিব আবার। তাও শিখতে হবে, কি বলেন? জি স্যার হ্যাঁ, এটাই কথা, কোনো কথা না। একদম ভাষা শিখলে হবে না, একটু বেসিক্সের সাথে অ্যাডভান্সও শিখতে হয় মাঝে মাঝে। এই তাহলে আমি ডিলিটেও দিলাম, ক্রিয়েটেও দিলাম, তাই না? এটা তো এখান থেকে রান হবে না, মডেল পেজ, তাই না? মডেল ডায়ালগ পেজ। সো আপনি এবার কি করেন, এখন আসেন, তাকে আমরা কি দিয়ে আসছিলাম? ইনসার্ট, আপডেট সব দিয়ে আসছিলাম না? জি দিয়ে স্যার আসছিলাম। তো চলুন তো আমরা একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে এই যে ইনসার্ট তো করছিল, এই ডাটাটাই আপডেট করতে দেখি তো আপডেট করতে পারি কিনা। হ্যাঁ দেখি, আপডেট করতে পারছি? জি স্যার পারছি। এবং আসেন, আমি যদি ডিলিট করতে চাই এই ডাটাটা, ডিলিট করতে পারলাম কিনা? ডিলিটও হয়েছে, হয়েছে। কিন্তু আমি এবার ধরেন একটা ডাটা ইনসার্ট করি এবার আবার। হ্যাঁ, জি স্যার খেয়াল করেন, ইনসার্ট অ্যালাউতে আছে, এই যে ইনসার্ট করলাম, ইনসার্ট হলো। এখন আমি এখান থেকে তারা কি করে দিব বলেন? তার আপডেটটা কি করে দিব? নো করে দিব, আর ডিলিটটাও নো করে দিই। রিটার্ন ধর নো করবো, একবারে দেখেন বারবার কষ্ট করতেছি আমরা, নো করে দিলাম। এবার আমরা এখানে আসি, চলেন। ওই দেখেন ইনসার্টের সাথে আবার ওই এইটার সম্পর্ক না, আপডেটের সাথে এটা সম্পর্ক কিনা, এই জন্য ওইটা কিন্তু ধরা খেয়ে গেছি আমরা। আমরা একটা কাজ করি, এই পেজের ওই এডিট বাটনের কোডটাকে ছুটাই দিয়ে আসি। হ্যাঁ, নাহলে তো এই কাজটা দেখতে পারতেছি না, বুঝছেন তো কথাটা? এখানে একটা কোড লিখছি না আমরা, এই সার্ভার সাইড কন্ডিশন লিখছি কিনা, জি এইটার কারণে ওইটা হয়েছে না। তো ধরেন এটাকে বন্ধ করে দিয়ে আসলাম, কি বলেন? বোঝেন নাই? আমি যদি এইটা বন্ধ করি তাহলে ঢুকতেই পারবো না। আমি তো মূলত এখন কোনটা দেখবো? এই দেখেন আপডেট বাটন আসছে। না স্যার তো আপডেট না আসলে তা কি আসবে না? ডিলিটও আসবে না। তার মানে আপনি Delete এখানে কি আসবে। করতে পারবেন? ধরেন কিছু লিখলেনই, তো কি করবেন? আপনাকে ক্যান্সেলই Cancel আসতে হবে। উপায় আছে? না আপডেট ডিলিট নাই। আবার যদি আপডেট থাকতো, শুধু ডিলিট, আপডেট বন্ধ ডিলিট থাকতো, তাহলে ডিলিট বাটন দেখতে পারতেন, শুধু ডিলিট করতে পারতেন, আপডেট করতে পারতেন না। বুঝলাম কিনা? যদি আপডেট বাটন বন্ধ থাকতো, ডিলিট বাটন ইয়েস থাকতো, তাহলে এটা শুধু ডিলিট করা যাইতো, আপডেট করা যাইতো না। আপডেট করা যেত না। কথা পরিষ্কার? হুম তাহলে কি বোঝা গেল? সারমর্ম সারাংশ কি? সারমর্ম এবং সারাংশ হলো, আমি আবার আপনাদেরকে একটু ব্রিফ করতেছি, যে আপনি আপনার সফটওয়্যারের যে মেনু থাকে, যতগুলো মেনু আছে সেই মেনুগুলো সব এন্ট্রি বা মেনু লিস্ট একটা টেবিলে কি করতে হবে? ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করার জন্য ম্যানুয়ালি ডাটাবেস থেকে ইনসার্ট ইনটু না করে একটা রিপোর্ট উইথ ফর্ম বানাই নেন, কি তাতে জিইউআই দিয়ে এটা ম্যানেজ করতে সহজ হবে, তাই না? আচ্ছা, এরপর কোন ইউজারকে, অ্যাডমিন ইউজার আমার যেমন আপনার ইউজারকে এই মেনুগুলোকে অ্যাক্সেস দেওয়ার জন্য কি করবেন? মেনু অ্যাক্সেস এম বা মাস্টার, মেনু অ্যাক্সেস ডি বা ডিটেইলস নামে দুটো টেবিল তৈরি করে এম এর আন্ডারে আপনি ইউজার নেম দিবেন, আর ডি এর আন্ডারে কোন ইউজারকে আপনি মেনু দেখার পারমিশন দেবেন কিনা, ইনসার্ট, আপডেট, ডিলিট, এডিট এগুলো পারমিশন দেবেন কিনা, সেগুলো আপনাকে সেট করতে হবে। আচ্ছা, তাহলে এবার আসেন, যদি মেনু এন্ট্রি করে তাকে ইউজার ওয়াইজ পারমিশন দেন, তাহলে প্রত্যেকটা মেনুর প্রপার্টিতে গিয়ে কন্ডিশনে গিয়ে এই কোড লিখতে হবে। আর যদি পেজ ওয়াইজ আপনি পারমিশন প্রোভাইড করতে চান, ইনসার্ট, আপডেট, ডিলিটেড, তাহলে ওই বাটনগুলোতে গিয়ে পেজ ওয়াইজ ধরে ধরে সব কাজ করতে হবে। তার মানে হলো এই প্রত্যেকটা মেনুর এন্ট্রিতে গিয়ে কন্ডিশন সেট করতে হবে, এবং প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে ইনসার্ট, আপডেট, ডিলিটের জন্য বাটনে, প্রত্যেকটা বাটনে গিয়ে একবার ওগুলো সেট করে আসতে হবে। এটা সুবিধা হলো প্রথমবার মনে হবে যে অনেক কষ্ট, এবং এই কাজগুলো আমরা কখন করি? যখন প্রোডাক্টটা রেডি হয়, সফটওয়্যারটা রেডি হয়, এন্ড ইউজারকে গিয়ে দিয়ে আসবো, তখন গিয়ে কিন্তু আমরা এগুলো সেট করে সব ডিবাগিং টেস্টিং করে সেট করে দেই, এবং ওনাদের ক্লায়েন্টদের বা ইউজার এন্ডদেরকে বুঝাই দিয়ে আসি, ওনারা ইউজার তৈরি করে আর তাদেরকে ম্যানেজ করে। বুঝছে কিনা? তো
এই বিষয়টা হলো এরকম, প্রত্যেকটা পেজে দিবেন। সুবিধাটা হলো আপনি একবার জীবনে সেট করে দিবেন কি, তারপর কি এটা দিয়ে এইভাবেই কাজ চলতে থাকবে। বুঝলেন? জি স্যার। একটু কষ্ট হয়ে গেছে মানে আপনাদের বুঝতে, আমি বুঝছি। আর আমার করার আছে কি বলেন, এর চেয়ে সহজভাবে আমার বোঝাবার তার ক্ষমতা নেই। হ্যালো, আছেন জি স্যার। সবাই না গেছেন? আছি স্যার, চিন্তা করুন সবাই আপনার। চিন্তায় পড়ে গেছে সবাই না? তার আগে ট্রাই করি, তারপরে জি স্যার, ইনশাআল্লাহ, এটা মতো ট্রাই করলে আপনারা হবে। আপনারা আমার স্টুডেন্ট, হ্যাঁ, আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। কি বলেন? জি স্যার, তো অবশ্যই। এই ছিল মেনু অ্যাক্সেস কন্ট্রোল। আমি আপনাদেরকে আমার এই ফাইলটাকে অবশ্যই শেয়ার করব এখনই, এবং এই পেজগুলোর আমি এখানে কিছু ডেমো পেজ রেখেছি, যে মেনু লিস্ট কিভাবে করবেন, ক্রিয়েট বাটনে প্রেস করলে একটা পেজ আসতে এরকম, তারপর মেনু অ্যাক্সেস কন্ট্রোল এই পেজ, এই ক্রিয়েট বাটনে প্রেস করলে এই যে ইউজার এন্ট্রি, তার আন্ডারে আবার ডিটেলস এন্ট্রি, কিছু রেখে এই টেবিল টুবিল সব দেওয়া আছে। মানে এই ফাইলটা পেলে আর ভিডিওটা পেলে আপনার ছোট একটা অ্যাপস থাকলে আপনি আস্তে 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 করতে পারবেন। হ্যাঁ, জি স্যার। এখানে শুধু ওই এডিটের বিষয়টা একটু এইভাবে বলা আছে, মানে এডিটের ব্যাপারটা ওই ইনসার্টের সাথে রিলেটেড। হ্যাঁ, আপনি একটা কলাম অ্যাড করে নিতে পারেন সর্বোচ্চ, তাই না বলেন? কারণ এডিট করতে না দেওয়া মানে কি, এডিট করতে না দেওয়া মানে তাকে এডিট, আপডেট, ডিলিট বন্ধ করে দেওয়া, তিনটেই তো বন্ধ করে দেওয়া তাকে। এডিট করতে না দেওয়া মানে কি, এডিট বাটন, এটা আপনি এইভাবে তিনটেই নাম বন্ধ দিতে করে পারেন। হ্যাঁ, এডিট বাটন অ্যালাউ বলতে পারেন, এডিট বাটন অ্যালাউ। এই যে এটি যদি বন্ধ করে দেন তাহলে সে কি কি পাবে না, ইনসার্ট পাবে না, আপডেট পাবে না, ডিলিট পাবে না, সরি মানে আপডেট ডিলিট পাবে না। আপডেটটা ডিলিট পাবেন। আর যদি এইটা না দেন, এটা ওপেন রাখেন, তারপরে আপনি ইন্ডিভিজুয়াল লেভেল চাইলে আপডেট ডিলিটকে ইয়া করতে পারবেন, মানে ওইটাকে ম্যানেজ করতে পারবেন, তাই না? জি স্যার। এই হলো ঘটনা। ওকে, তো আমাদের এইটা ছিল মেনু অ্যাক্সেস কন্ট্রোল। একটু টেকনিক্যাল আসলে, এখানে আপনাকে বেশ কিছু জায়গায় খেয়াল রাখতে হয়, গুছায় কাজ করতে হয়। একটা কোশ্চেন ছিল, আমরা Sure. স্যার সার্ভার সাইড কন্ডিশনে রোজ রিটার্ন, এটা মানে এটার কারণটা কি? এটা কি মানে এটারই এটাই মানে দিতে হবে আসলে। এই কারণের এটা ব্যাখ্যা দিতে করতে গেলে অনেক কোনো- দুঃখের ব্যাখ্যা করতে হবে আমার। এই কাজটার পিছনে লেগেছি আমি বহুদিন, ছিল অনেক আগের ঘটনা। হ্যাঁ, পারতেছি না, হয় না, এরকম তো ওরকম, এইটা সেটা। তো ওরাকেল অ্যাপেক্স এনকারেজ করে, এই যে বললাম না, আপনি ইউজার অথরাইজেশন, ইউজার এইখানে আছে দেখেন, এই যে আপনি ইউজার পারমিশন, অথরাইজেশন স্কিমা, এবং অথেন্টিকেশন স্কিমা, হ্যাঁ, এইগুলো দিয়ে করতে বলে। তো এইটা আমার কাছে ভালো লাগে নাই। হ্যাঁ, এখানে গ্রুপ তৈরি করো, কোন ইউজার কি টাইপের কাজ করতে পারবে, তাহলে তো ইউজারের ডেভেলপার মোডের যে অ্যাক্টিভিটিস বেড়ে গেল, ডেভেলপার ম্যানেজ করলো, তাই না? তো এটা আমার কাছে বেশি কমফোর্টেবল হয় না। আমার কাছে কেমন যেন লাগছে যে না, এটা ইউজারকে দিয়ে দিতে হবে ফুললি, তাই না? কাকে? এন্ড ইউজারকে। এইটার আমরা অ্যাক্সেস নেব কেন, বা এখান থেকে কন্ট্রোল করার কিছু নাই। তখন কিন্তু ঘাটাঘাটি করতে করতে আমার বহু কষ্ট হয়েছে এটা এই পর্যায়ে নিয়ে আসতে। এই যে কোন জায়গায় দিলে এটা কাজ করবে, নো রোজ কেন সিলেক্ট দিব, তারপরে রোজ সিলেক্ট কেন দিব, এসকিউএল এক্সিস্ট কেন দিব, এগুলো প্রত্যেকটা দিয়ে 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 করতে করতে এক সময় মিলছে আর কি। বুঝলেন নাই কথা ভাই? বুঝতে পারছি। দুঃখ বলতে পারেন এক ধরনের, বুঝছেন? জি স্যার। তাহলে এই রকমের আপনারা এটা করে ফেলবেন। হ্যাঁ, তাহলে আমরা এখন একটু বিআই পাবলিশার জাসপার রিপোর্টের ডাউনলোড করছেন? স্যার ডাউনলোড করছি আজকে। কি স্যার এতটুকুই থাকুক, কারণ এটা মাথার মধ্যে ঢুকে গেছে, তো সবাই যদি বলে আর কি। আচ্ছা, কারণ বাকিরা কি এটা বলে? কারণ একটু জটিল তো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, শিওর, অসুবিধা নেই। এই জন্য আমি তো জাস্ট আপনাদের আইডিয়া নিচ্ছি যে কি অবস্থা আর কি। বাকিরা কি বলেন? এখানেই থাকুক বলে নাকি? এটা হ্যাঁ, হচ্ছে এইখানে থাকুক। হ্যাঁ, এখানে থাকুক। হ্যাঁ, অনেকের মাথা ঘুরে। বাকিরা বলেন। ইয়ার ভাই নাই আজকে, ওই যে মাসুম ভাই। মাসুম ভাই ছিলেন, উনি হঠাৎ করে বোধহয় লিভ নিলেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিম টিম আছেন ওরা, ওই যে ওর সাথে আরেকজন ওর কলিগ আছে, মিমাপু আছে আচ্ছা, আরেকজন। ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনারা ইয়ে আসছিল আজকে, আমাদের কি যেন নাম ওনার, ওই যে নিমনি। জি স্যার, উনি আসছিলেন আচ্ছা, ঠিক আছে এই কিছুক্ষণ আগে লিভ। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এখানে রেখে দিচ্ছি, আমি ভিডিও প্লাস আপনাদের ওই ডকুমেন্টেশনটা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাপ্লাই। জি স্যার। হ্যাঁ, নেক্সট স্যার স্যার আমার একটা ওই যে ইস্যুর কথা বলছিলাম স্যার আপনার সাথে পার্সোনালি।
তো ওইটা স্যার সলভ করতে পারিনি, ট্রাই করছি আপনার ভিডিও দেখার পরে, কিন্তু ওইটা কি ওই যে 12C ফর্মসে? টুলসি ফ্রমসে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওটা আমি দেখতেছি, আমি ক্লাস ছেড়ে দিই। হ্যাঁ, আচ্ছা, ওটা কি স্যার লিংক দিব স্যার আপনাকে, সুযোগ আছে স্যার? সুযোগ হ্যাঁ আছে, আমি একটু আপনাদের ফাইলপত্র আপলোড করে তারপর আমি ফ্রি হয়ে আপনাকে নক দিচ্ছি। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আসসালামু ভাই, আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।